তো যাই হোক, আমার মনে হয় স্ক্রিনটা শেয়ার হয়েছে না? জি স্যার। রাইট, এখানে দেখেন এই যে আমরা যেমন এখান থেকে যাচ্ছি, তো এই যে সেকেন্ড ক্লাস, আজকে আমাদের থার্ড ক্লাস, এই 3 নাম্বার ক্লাসে আজকে আমরা দেখবো আসলে মডিফাইং দ্য অবজেক্ট, use of modifiers, use of bend, taper and twist modifier, create an interior elements using primitives modeling technique in 3ds Max. এটা একটা জাস্ট একটা রুট ম্যাপের মতো, বাট এর ভিতরে আরো অনেক কিছু আছে, কারণ এইটুকু তো আর আমি 2 ঘন্টায় তো আরো অনেক কিছু এখানে দেখাবো। তো এটা একটা গাইডলাইন, তাহলে যেন আমরা বুঝতে পারি যে আমরা রাইট ট্র্যাকে আছি। তা নাহলে ট্র্যাকচ্যুত হওয়ার সমূহ সম্ভাবনা, মানে এত বিস্তৃত। এবং অন্যান্য জায়গায় আমি দেখছি যে অনেকে ট্রেনিং করাতে যে শুরু করছে একটা এমন একটা জায়গায় যে ডুব দেয়, মনে করেন এটা একটা সমুদ্রের মতো, সাগর। আপনি ডুব দিচ্ছেন, ডুব দিয়ে দেখলেন যে সাগরের নিচে এখানে অনেক মণিমুক্ত অনেক কিছু পেয়ে গেলেন, আপনি ওইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, আপনার কিন্তু ওই যে দ্বীপে যাওয়ার কথা ছিল সেই দ্বীপে আর পৌঁছানো হইলো না, মানে টার্গেটে আর যাইতে পারলেন না। কিন্তু একবার যদি আপনি টার্গেটে যান, পৌঁছাইতে পারেন, রাস্তাটা চিনে ফেলেন, তাহলে কিন্তু আপনি সবই এক্সপ্লোর করতে পারবেন না, যতই আপনি সময় দিবেন তত এক্সপ্লোর করতে পারবেন। এটা বিষয়টা অনেকটা এরকম, এই জন্য আমরা একটা রুট ম্যাপ ধরে যাচ্ছি। হ্যাঁ, এরপরে আছে যেমন শেপস, ইউজ অফ শেপস, বিভিন্ন ধরনের, এটা 2D টাইপের অনেকটা, যে এই যে যারা ইলাস্ট্রেটরে কাজ করেন দেখবেন যে আপনি একটা লোগো 3D করবেন, এটারও অনেক ডিমান্ড, যে একটা লোগো আপনি হয়তো বা ইলাস্ট্রেটরে একটা লোগো করছেন, ফটোশপে করা যায় পাথ টুল দিয়ে যে আমরা লোগো করি না, অথবা কোনো একটা ড্রয়িং করছেন, ওই 2D শেপটাকে আপনি এই ম্যাক্সে এনে এটাকে কিন্তু আপনি 3D করে ফেলতে পারবেন, মানে 2Dটা 3D হয়ে যাবে। দারুণ না? ওইটা 3D করে ওইটা দিয়ে আপনি এনিমেট করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো এই 4 নম্বর ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখবো, এটা অনেক গুরুত্বপূর্ণ। হয়তো আজকেও এই ক্লাসের সাথে আমি এটার কিছু এখানে ইনক্লুড করতে পারি, এই ক্লাসটা একটু বড় হয়ে গেছে, হয়তো একটু অংশ এখানে নিয়ে নিতে পারি টান দিয়ে, এটা কোনো সমস্যা না। তারপরে আমরা যে পলি মডেলিং, এরপরে যে এই 5 নম্বর ক্লাস থেকে আসলে ইউনিভার্সাল টেকনিক, যেটা মানে 3D মডেল ক্রিয়েট করার একটা ইউনিভার্সাল টেকনিক আছে, যে টেকনিকে দুনিয়ার সবকিছু বানানো যাবে সিম্পল একটা জিনিস থেকে। এখন ওই টেকনিকটা আমরা এই 5 নম্বর ক্লাসে যে শিখবো। তারপরে ধরেন এই যে আমাদের 6 নম্বর ক্লাসে এসে আমরা শিখবো ওইটারই, ওই যে পলি মডেলিংটা যেহেতু গুরুত্বপূর্ণ, বক্স মডেলিং বা পলি মডেলিং, এটা আসলে আরো 3টা ক্লাস, এটার উপর টোটাল 3টা ক্লাস আছে। এরপরে আমরা যাবো ওই যে ম্যাটেরিয়াল, যেটা আমরা প্রথম ক্লাসে দেখলাম, এটার বিস্তারিত। তারপরে তার ইউভি, ইউভি তৈরি করা, টেক্সচারিং কন্ট্রোল করার কতগুলো ওয়ে আছে, এর মধ্যে একটা হচ্ছে ইউভিডব্লিউ ম্যাপ। হ্যাঁ, তো যদি আপনার ইউভিডব্লিউটা ভালো করে বুঝেন, এটার আরেকটা অ্যাডভান্স ভার্সন আছে, সেটা হচ্ছে আনর্যাপ। তাহলে হয়তো আমি একটু আনর্যাপটাও দেখাই। এটা অনেক কিছু, মানে এটা একটু ডাইনামিক, আমাদের এই কোর্স আউটলাইন এটাও একটু পরিবর্তনশীল, কিন্তু এটা ডিপেন্ড করছে আপনাদের কাজের উপর। আমি আপনাদের কাজগুলো অবজার্ভ করছি, আপনাদের ফিডব্যাক যদি খুব ভালো হয়, দেখি যে আপনারা নিতে পারছেন, তাহলে কিন্তু এখানে আমি আরো অনেক কিছু ইনক্লুড করব। হ্যাঁ, এই এমবিবিএস কোর্সের মধ্যে আরো অনেক কিছু ইনক্লুড করব, কাজের সমস্যা নাই। স্যার আমাদের কাছে অনেক সময় আছে, আমরা আপনি যে বাড়ি কাজ দেন আমরা সেটা ট্রাই করতে থাকি এবং আমরা চেষ্টা করি আর নতুন কিছু সেটা আমি করার। দেখছি, এবং এই জন্য আমি তো উৎসাহী এই ব্যাপারে। হ্যাঁ, আমার কনফিডেন্সও বাড়ছে আপনাদের উপর, যে আপনারা পারবেন। ইনশাল্লাহ আপনারা পারবেন, এবং আস্তে আস্তে আরো অনেক কিছু জানতে পারবেন। এবং এই কোর্সটা শেষ হইলে আপনাদের মনে হবে যে কেন আমরা আরো আগে এই প্রোগ্রামটার কথা জানলাম না, বা কেন এটাতে মানে এটা শিখলাম না। হ্যাঁ, অনেকের আফসোস হয়, কারণ আরো আগে যদি কেউ করতো। আফসোস হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাক, তাও ভালো যে আপনারা অলরেডি শুরু করেছেন। হ্যাঁ, এটা ভালো। এবং যারা করে নাই, আমি বলবো কি যে অন্যদেরকে একটু বললেন, হ্যাঁ, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কারণ আমাদের দেশে অনেকে হয়তো ধরেন এই যে গ্রাফিক ডিজাইন বা বিভিন্ন কিছু করে আউটসোর্সিং করার চেষ্টা করছে, কিন্তু ওই সেক্টরে না কম্পিটিশন হিউজ, বুঝছেন, প্রচুর কম্পিটিশন। আপনি একটা কাজ 10 টাকা বলবেন, একজন এটা বলবে 1 টাকা দিয়ে নিয়ে নিবে। কিন্তু এই 3D-তে এটা তো একটু টেকনিক্যাল, তো যে কারণে হচ্ছে কি টেকনিক্যাল আবার একটু ক্রিয়েটিভ, যে কারণে সবাই এটার মধ্যে চাইলেই ঢুকে পড়তে পারে না, অনেকে জানেও না, সফটওয়্যারের নামও জানে না, বুঝছেন। তো এই জন্য হয়েছে কি, এটা এখনো সুযোগ আছে, তবে এটাতে ডিমান্ড আছে এখনো প্রচুর, মানে মার্কেটের যে ডিমান্ড আছে সেই তুলনায় স্কিল ম্যান পাওয়ার খুবই কম, যে কারণে অল্প স্বল্প কেউ কাজ পারলেই সে কোনো একটা জায়গায় মোটামুটি ভালো হয় জব পেয়ে যায়, না হলে আউটসোর্সিং এর কাজ করতে পারে, বিভিন্ন বহু রকমের আছে। মানে এটা আপনারা চিন্তা করতে পারবেন, আমি আপনাদের আস্তে আস্তে জানাবো, এবং এগুলা পরবর্তী ধাপে আপনারা জানতে পারবেন। জি
ইভেন্ট Okay, ম্যানেজমেন্টের madam কাজ বলেন। সবগুলোই তো 3D বিজনেস। হ্যাঁ, এটা আসলে ওইটার মধ্যে না 3D টা এখন ইভেন্ট ঢুকে যাচ্ছে। ম্যানেজমেন্ট, হ্যাঁ, ইভেন্ট হ্যাঁ ম্যানেজমেন্টে যারা কাজগুলো করে এখন, পুরোটাই 3D, বিজনেসটা রাইট, 3D। এখন ওইখানে এটা ইনক্লুড হয়ে গেছে। মানে মজার ব্যাপারটা কি যে এটা হয়েছে কিভাবে, আমি এখানে গায়ে ছোট্ট একটা হলুদ জিনিস বিয়ের বলি। অনুষ্ঠান এখন তো আর আত্মীয়-স্বজন দিয়ে হয় না। কারণ রাইট। কার হাতে টাকা দিবে? এই কারণে 3D তে চলে গেছে। হুম, এই যে একটা জিনিস কি যে একটা সময় আপনারা নিশ্চয়ই জানেন যে আহ, বেশ বেশ কিছু বছর আগে বাইক যারা চালাইতো তাদের হেলমেট ব্যবহার করাটা বাধ্যতামূলক ছিল না। হঠাৎ করে গভর্নমেন্ট হেলমেটটাকে বাধ্যতামূলক করে দিল না, যে না হেলমেট পরতেই হবে, বুঝছেন। আর তখন কি হলো, হঠাৎ করে দেখেন হেলমেটের ডিমান্ড বেড়ে গেল, ঠিক না? হেলমেট, এখন Yes, হেলমেট sir. লাগবে, মানে তার মানে একটা এক্সিস্টিং একটা মার্কেট ছিল, হ্যাঁ, সেই মার্কেটের সাথে এটা অ্যাড হয়ে গেছে। আবার এই যে বছর দুয়েক আগে বোধহয় বা 1-1.5 বছর বা 2 বছর আগে আমার খেয়াল নাই, যে আগুন টাগুন লাগলো না বিভিন্ন বড় বড় বিল্ডিং এ, মনে আছে যে Yes, sir. বনানীতে একটা বিল্ডিং এ আগুন লাগলো, মানুষ মারা গেল অনেক, হ্যাঁ, অনেকে লাফায় sir. পড়লো, দেখছেন বোধহয়। তখন এই যে সরকার বললো যে সবার ওই যে রাখতে হবে, কি ফায়ারিং এক্সটিংগুইশারটা রাখতে হবে। তখন কিন্তু এটার ডিমান্ড তৈরি হয়ে গেল, হ্যাঁ, বিভিন্ন কোম্পানি তখন এই যে যেটা নাকি বছরে একটাও বিক্রি হইতো না, তখন দেখা গেলো একদিনে শত শত বিক্রি হওয়া শুরু হলো। তো এই 3Dর ব্যাপারটা হয়েছে কি, যারা আর্কিটেকচারাল যে ফার্মগুলো আছে, ইন্টেরিয়র ডেকোরেশন মানে ইন্টেরিয়র ডিজাইনিং ফার্ম, তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম, তারা কিন্তু আগের থেকে এই কাজগুলো করছিল। মানে তারা হাতে এঁকে বা অটোক্যাডে একটা 2D ডিজাইন প্রিন্ট আউট করে দিত। কিন্তু হঠাৎ করে হয়েছে কি, এটার সাথে 3D ডিমান্ডটা অ্যাড হয়ে গেছে। এই যে ম্যাডাম যেটা বললেন যে এখন এখন ক্লায়েন্ট না দেখতে চায় আগের থেকে, যে আচ্ছা আমার এই হাই ডেকোরেশনটা রিস্ক কেমন, বিল্ডিং হ্যাঁ, প্রচুর পরিমাণ হচ্ছে তো। হ্যাঁ, ডিমান্ড তো এই কারণে। রাইট, ওই যে ওইটার সাথে এটা ইনক্লুড হয়ে গেছে। সো এটার একটা ব্যাপক একটা ডিমান্ড আছে, ইউজ। আপনারা নিজেরাও পরে বুঝতে পারবেন, এবং বিজনেসেরও অনেক সুযোগ আছে। আমি এটাই বলছি যে এইটা যদি কেউ, এই টুলসটা যদি কেউ আয়ত্ত করে, তার, সে যদি বিজনেস করতে চায় বিজনেস, জব করতে চাইলে জব, আউটসোর্সিং এর কাজ করতে চাইলে আউটসোর্সিং, অনেক কিছু, অনেক সুবিধা আছে, অনেক সুযোগ আছে। কিন্তু আমাদের দেশের লোকজন এখনো এই ব্যাপারটা কেন যে ওইভাবে বুঝতে পারছে না। আমরা কিন্তু চেষ্টা করছি, বুঝছেন, কিন্তু বুঝে না, এটাই বুঝলাম না। হ্যাঁ, অনেকে এটা হয় প্রথমে ভাবে যে কঠিন, অথবা ঠিক মতো হয়তো মেসেজটা বুঝে না, কিছু একটা হবে। তারপরে দেখেন এই যে আমরা কতটা না পিছিয়ে স্যার, আছি। ওই যে সবাই সবাই ভাবে সফটওয়্যার অনেক ভারী, সফটওয়্যার অনেক কঠিন কাজ। এই কারণে এটা একটু অসাধারণ রয়ে গেল আর কি। না, অসাধারণ, কিন্তু তারপরেও তো এই যে আপনি একটা মেশিন যদি আমরা চিন্তা করি, 50-60 হাজার টাকা ইনভেস্ট করার মতো মানুষ কি নাই? বহু আছে। শেয়ার আছে, বাজারে আছে। শেয়ার বাজারে এখন লক্ষ অ্যাভেলেবল লক্ষ আছে। টাকা দিয়ে আপনার এই যে ধরা খেয়ে গেল, কত লস করলো। হ্যাঁ, হ্যাঁ, এখন মানে কোটি মনিটর কোটি আমাদের, টাকা, মোবাইলে শত শত কেনে কোটি টাকা। 70-80 হাজার টাকা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, অনেকের, রাইট। আমি এটা হ্যাঁ। দেখছি, আমার অনেক স্টুডেন্টদের হাতে আমি দেখছি যে লাখ টাকার দামের মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, কিন্তু তাদের একটা মেশিন কিনতে বললে কিনবে না। এটা এমন একটা, এটা আপনার রুটি রুজি বলেন, আপনার ইনকাম, আপনার সবকিছু হইতে পারে, সেই ক্ষেত্রে আপনার ইনভেস্ট করতে কেন কার্পণ্য? আমি তো মনে করি একটা মেশিনে ইনভেস্ট করা এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট, হ্যাঁ, এটা কম্পিউটার যদি আপনি, তাই না? পুঁজি তো। কারণ এটা আপনাকে কিন্তু মানে এটা আপনাকে সাপোর্ট দিবে। এটা আপনার হচ্ছে, এটা পারফেক্ট ইনভেস্টমেন্ট, এটা আপনার লায়াবিলিটিস হবে না। কিন্তু যেগুলো লায়াবিলিটিস, ওই সব ক্ষেত্রে মানুষ ইনভেস্ট করে রাখে, টাকা দেয়, হ্যাঁ, এটা দেখি। তারপরে আমরা এমনও দেখছি যে ধরেন এই যে আপনাদের এই কোর্সটা, এটা কিন্তু খুব বেশি কস্টলি না আসলে। এটা বাইরে কিন্তু এই সেম এই কোর্স আউটলাইনে এটা আমি 25-30 হাজার টাকা এরকম একটা কোর্স ফি। এই যে ড্যাফোডিলের কিছু কনসার্ন আছে, ওরা এগুলা করে। তো এই ক্ষেত্রে দেখেন যে অনেক একটা ডিসকাউন্টে কিন্তু দিছে। এটা আসলে ডিসকাউন্ট মানে কি, একটা মিনিমাম একটা হয়তোবা মহসিন ভাই যেমনটা চাচ্ছিলেন যে হয়তো উনি ফ্রিও করে দিতে পারতেন, কিন্তু আবার হয় কি, ফ্রি দিলে পরে অনেকে ক্লাসে না, আসবে না, ফ্রি দিলে এরকম এটা অনেক ডিমান্ড থাকে না। ডিমান্ড ডিমান্ড থাকে থাকে না। না, রাইট। হ্যাঁ। তো সেই জন্য একটা একদম মিনিমাম, যতটুকু না ধরলেই নয়, এরকম একটা চার্জ আসলে ধার্য করা হয়েছে, এটা কিছুই না। কিন্তু এটা আমি বলবো যে ইটস এ গ্রেট অপরচুনিটি। হ্যাঁ, তো আমিও এটা ওনার এই উদ্যোগের সাথে আসলে একাত্ম হয়ে আমি ভাবলাম যে উনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন, এটাতে আমাদের আসলে যোগ দেওয়া দরকার। সেটাই হচ্ছে মুখ্য 3D বিষয়। বিজনেসটা টিম ওয়ার্ক করতে হয়, একা করা যায় না। 3D যে বিজনেস গুলা, যাক, এটা সামনে হবে, আপনারা যেহেতু আছেন, আমি বলছি কি আপনারা অন্যদেরকেও একটু উৎসাহী করেন। যদি ধরেন আপনাদের একটু দেখানো পথে, এটা কিন্তু একটা বড় কাজ, যে কাউকে যদি বলেন, আমি নিজে এটা দেখে আসছি তো, যে অনেকে মানে তাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে, যারা অনেক কষ্টের মধ্যে বিপদের মধ্যে ছিল,
জব চলে গেছে, অনেক ধরনের বিপদে যারা মোটামুটি এটাতে স্কিল হওয়ার পরে তারা কিন্তু তাদের এখন অন্যদেরকে তারা জবের ব্যবস্থা করতেছে। হ্যাঁ, এটা আপনারা আর কিছুদিন পরে আপনারা নিজেরা আরো ভালোভাবে বুঝবেন যে কত সুযোগ এখানে আছে, কত ধরনের স্কোপ যে আছে। তো যাই হোক, দেখেন এই যে এরপরে আমরা ম্যাটেরিয়াল দেখবো, এরপর আসবে আপনাদের লাইট সেট আপ করার বিষয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের লাইট নিয়ে আমরা কাজ করব। তারপরে কি ফ্রেম অ্যানিমেশন, এখান থেকে 12 নম্বর ক্লাস থেকে আমাদের আসলে অ্যানিমেশন বিষয়গুলো শুরু হবে। এখানে অনেক গুরুত্বপূর্ণ অনেক কৌশল আছে, যেই টেকনিক গুলো ব্যবহার করে আপনি দুর্দান্ত সব অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এবং বাংলাদেশের মতো দেশেও পার সেকেন্ড আপনার ধরেন মিনিমাম 2000 টাকা, অ্যাভারেজ হলো 5000 টাকা পার সেকেন্ড। আমি একটা ইয়েতে বোধহয় আপনাদের দেখেছিলাম যে এটা বাইরে তো 1 সেকেন্ডের কাজ 40-50 লাখ টাকাও হয়, আমাদের দেশে ধরেন 5-7 হাজার, 10,000, 20,000 টাকাও হয় পার সেকেন্ড অ্যানিমেশন। সো এটা এখনো এতটা ডিমান্ডেবল একটা বিষয়। তো এটার পরে ধরেন আমরা কার্ভ এডিটর, অ্যানিমেশন, এখানে অ্যানিমেশনের বিষয়গুলো আছে, বিভিন্ন ধরনের কন্ট্রোলার। দেন আমরা কিছু প্রজেক্ট করব, তখন ইন্টেরিয়র, কমপ্লিট ইন্টেরিয়র প্রজেক্ট, এগুলো আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন, এটার একটা মার্কেট আছে তো এবং জবও আছে, তো সেই জন্য এটার উপর একটু জোর দেওয়া হয়েছে। দেন আমরা এটা নিয়ে অনেক, এটা একদম প্রজেক্ট হিসেবে আমরা করব, এবং আপনাদেরকেও আমি কিছু প্রজেক্ট দিব। এবং আমি তো বলছি যে একটা অ্যাসেসমেন্ট করার জন্য আমি বলছি যে আপনাদেরকে কিছু রিয়েল লাইফ প্রজেক্টের মতো দিব, যেই প্রজেক্ট গুলো আপনারা করবেন, করে সাবমিট করবেন। আমরা এটা একটা শোকেসিং করব বা একটা ডেমনস্ট্রেশন করব, সবাই দেখবে, ভালো হবে। হ্যাঁ, এবং তারপরে আমি, হ্যাঁ বলেন। এটাই বললাম যে জি স্যার, এটা ভালো হবে, আর জি, তাহলে এবং অনেক শিখতে পারবো। অনেক পরবর্তীতে আমি ধরেন আপনাদের কাজ যখন আপনারা মোটামুটি একটা পর্যায়ে শিখে ফেলবেন, আমি আমার স্টুডেন্টদের বিভিন্ন ফার্ম আছে, যাদের ফার্ম টার্ম আছে, ওদেরকে ইনভাইট করবো, ওদের সাথে পরিচয় করাই দিব। আর আপনার তো আমার সাথে বোধহয় যুক্ত আছেনই, তাই না? ফেসবুকে বা আমার যে গ্রুপগুলো আছে, একটা গ্রুপ আছে লার্ন। জি স্যার, যুক্ত আছি আমি। হ্যাঁ, জি, ওই জি এগুলো স্যার, সব যুক্ত হয়েছে এবং ফেসবুকেও যুক্ত হয়েছে। আচ্ছা, ফাইন। আর এটাতে আমি আসলে চেষ্টা করছিলাম যে আপনাদেরকে যদি সরাসরি ফ্রেন্ড লিস্টে নেওয়া যায়, কিন্তু ওই যে একটা বাদ না দিলে হয় না। রাজনকে বোধহয় আমি ঢুকাইতে পারছি, তাই না? জি স্যার। রাইট, হ্যাঁ, ওই যে দুই একটা আচ্ছা, যেগুলো একটু খুব হয়তো দূরের বা অতটা পরিচিত না, বা একটু ইনঅ্যাক্টিভ বা এই কাজের সাথে নাই, ভিন্ন ট্র্যাকে, এরকম দুই একজন বাদ দিয়ে আমি চেষ্টা করবো যদি আপনাদেরকে ইনক্লুড করা যায় ভালো হবে। তবে সমস্যা নেই, এমনি ফলোতে থাকলেও আমার অ্যাক্টিভিটিস গুলোর সাথে থাকবেন, আর যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোর সাথে থাকেন। তো এটা হবে কি যে আপনাদের সাথে অন্যদের একটা পরিচয় হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা কাজ বলেন, জব বলেন, সব ক্ষেত্রে একটা সুবিধা পাবেন। তারপরে দেখেন যে 20 নাম্বার ক্লাসে যে আমরা ক্যারেক্টার অ্যানিমেশন, এটাই কিন্তু আলাদা একটা বিশাল কোর্স। হ্যাঁ, এটার উপরেও মানে একদম ডিগ্রি, বিএসসি ডিগ্রিও আছে ক্যারেক্টার অ্যানিমেশন। তো এটা নিয়ে আমরা বেসিক জিনিসগুলো দেখবো, আপনারা এটা দিয়ে মোটামুটি একটু ভালোই কাজ টাজ করতে পারবেন। হ্যাঁ, কিছু ক্যারেক্টার নিয়ে আপনারা চাইলে ছোট ছোট স্টোরি বেস জিনিসও ডেভেলপ করতে পারবেন। মানে এই কোর্সটা আসলে অনেক অনেক মানে রিসার্চ করে তৈরি করা হয়েছে যে ম্যাক্সিমাম কতটুকু দেওয়া যায়। 3 মাসে 3 বছরের জিনিস আসলে এখানে নিয়ে আসা হয়েছে, বুঝছেন? হ্যাঁ, এটা কিন্তু হিউজ, অনেক কিছু এখানে আছে। এটা আপনারা বুঝবেন, এই যে এখানে একটা দুইটা ক্লাসের মধ্যেই দেখা গেছে যে 2-3 মাসের কন্টেন্ট এটার মধ্যে আছে। তারপরে আবার আমরা অ্যাডভান্স একটা রেন্ডার ইঞ্জিন, এই যে ভিরে রেন্ডার ইঞ্জিন সম্বন্ধে জানবো একদম প্রফেশনাল লেভেলে। কারণ আমার এটা হচ্ছে ইন্টেনশনটা হচ্ছে যে আপনারা এই কোর্সটা করেই যেন প্রফেশনাল কাজ শুরু করতে পারেন, তারপরে আপনার স্পেশালাইজেশনটা করলেন। হ্যাঁ, এরকম। আর তারপরে তো ফাইনালি আমরা এটা নিয়ে যে ফিউচারে আমরা কি করব, কোন কোন দিকে যেতে পারি, এই যে এআর, ভিআর, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, মিক্সড রিয়েলিটি, গেমের বিষয় আছে, অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আর আমরা মাঝে মধ্যে কিছু সেমিনার টেমিনার করবো এখানে ফাউন্ডেশনে, সার্ভিমেন্ট ফাউন্ডেশন। হ্যাঁ, ওইখানে আমরা এইসব বিষয় নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? তো ওকে, এটুকু একটু আলোচনার দরকার ছিল, আপনাদের একটা জি ধারণা স্যার। দিয়ে রাখলাম। আর জি স্যার। টুলস তেমন কঠিন না। আর যেটা হচ্ছে যে আজকে আমরা দেখবো আসলে কিছু মডিফায়ার। তার আগে একটা কথা বলি, মডিফায়ার তো দেখবো যে আপনাদের কাজগুলো দেখলাম, এই কাজ করতে যে আগের দিন পর্যন্ত আমরা যা দেখছিলাম, তার মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? স্যার আমি ওই ইম্পোর্টটা করতে পারতেছিলাম না। হ্যাঁ, কোনটা, কোন ইনপুট? এই যে বাইরে থেকে ডাউনলোড করা
আইটেম গুলা ইনপুট করে যে করব এই ইনপুটটা করতে Material, পারতেছি না। material. মানে আপনি বলছেন যে বাইরে থেকে, আমি বুঝলাম না, মানে আপনি বলছেন যে ওই নেট যে থেকে ইমেজ গুলো ডাউনলোড করা। নেট থেকে হ্যাঁ, হ্যাঁ, টেক্সচার ইমেজ গুলো। ডাউনলোড করা, তাই না? হ্যাঁ, ওইটা হ্যাঁ, তো হ্যাঁ। টেক্সচারিং, ওইটা একটা ম্যাপ, একটা ছবি। তার মানে আপনার ম্যাটেরিয়ালে প্রবলেম হচ্ছে, ম্যাটেরিয়াল অ্যাসাইন করাতে প্রবলেম জি। হচ্ছে। তো ঠিক আছে, এটা সমস্যা নেই, আমি এটা দেখে তারপরে আর ক্লাসে বাকি যাচ্ছি। সব কাজে পারতেছি, ইনপুটটার আচ্ছা কারণে আচ্ছা সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। তা আমি এখানে একটা আর জিনিস বলি যে, হ্যাঁ বলেন। আর আমার একটা সমস্যা হচ্ছে, ধরুন আমি একটা মানে বিল্ডিং এর ডিজাইন করলাম, তো আমি কালার না দিয়ে গ্রুপ করে ফেলছি, এখন এটারে আনগ্রুপ করবো কিভাবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই যে কি বলে আলিবাবা 40 চোরের দশা হয়েছে না, যে ওই বিয়েতে ঢুকছে, গ্রুপের নিচে আর আনগ্রুপ চিচিং, অপশন আছে। হ্যাঁ চিচিং, চিচিং ফাঁক চিচিং বন্ধ না, চিচিং বন্ধ বলছে, বন্ধ হয়ে গেছে, এখন আর খুলতে আর পারতেছে না, খুলতেছে না। জি। ওইটার নিচে আছে, একটু খুলে খুঁজে দেখতে হবে। হ্যাঁ, আপনি গ্রুপ অপশনে ক্লিক করলে এখানে আনগ্রুপ এই লেখা যে আছে। এই গ্রুপের মধ্যে অ্যাকচুয়ালি নিচে এই যে এখানে কিন্তু Ungroup. আনগ্রুপ আছে। আচ্ছা, যাই হোক, ওপেনও আছে, একটু আমাদের না একটু মানে এক্সপ্লোর করতে হবে। আর আপনারা এই যে যে মাঝে যে সময়টা থাকে, আমি তো দেখি যে অনেকে হেল্প করছেন, এটা আসলে খুবই ভালো যে আপনারা যে নিজেদের মধ্যে একটা সহযোগিতা করে আগাচ্ছেন, এতে না আমরা দ্রুত আগাইতে পারবো, বুঝছেন? কারণ ওই যে আমি কিন্তু প্রথম দিন একটা কথা বলছিলাম যে এটা কিন্তু এক ধরনের অভিযান, মানে এক্সপিডিশন বলে যেটাকে, যে এক ধরনের মানে কোনো একটা কিছু রহস্য বা উন্মোচনের জন্য বা কোনো একটা কিছু উদ্ধার করার জন্য বা পাওয়ার জন্য একটা এক ধরনের অভিযান। তা আমরা সবাই কিন্তু অভিযাত্রী এখানে। হ্যাঁ, আমি হয়তো গাইড, আমি আপনাদেরকে গাইড করছি, আপনারা যাচ্ছেন, কিন্তু ধরেন এই যে অভিযাত্রী আমরা যে কজন আছি এখানে, আমরা যে 23-24 জন যারাই আমরা আছি, এদের মধ্যে কেউ যদি কোনো কারণে একটু পিছিয়ে পড়লো বা একটু অসুস্থ হয়ে পড়লো বা সমস্যায় পড়লো, তাহলে কি করতে হবে? তাকে আমাদের কিন্তু ক্যারি করে নিতে হবে, তাকে আমাদের হেল্প করতে হবে না? তা আপনারা যদি এই কাজটা করেন, তাহলে কি হবে যে গাইড আমি কিন্তু স্মুথলি আগে যাব, বুঝতে পারছেন? তাহলে আমাদের আগানোর গতিটা খুব ভালো থাকবে। এই কাজটা আপনারা করছেন, তা আমি বলবো যে এটা আপনারা গ্রুপে পোস্ট দিবেন বা এই যে কি বলে হোয়াটসঅ্যাপে আপনারা লিখবেন যে আমার এই প্রবলেম। অনেকে আমি দেখছি যে অনেকে প্রবলেম বলেছেন এবং এটা অনেকে সলভ করে দিচ্ছেন, এটা খুব ভালো। আপনি যা শিখছেন সেটা যদি আরেকজনকে আপনি দেখিয়ে দেন, তাহলে কিন্তু আপনার শেখাটা আরো দেখবেন যে মানে ভালো হবে, পরিষ্কার হবে, হ্যাঁ, আরো ভালো বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, তো যাই হোক, তারপরে আমি একটু এই ম্যাটেরিয়ালের ব্যাপারটাতে আর একটু যাই। তা আমরা এম বাটনে প্রেস করলে এখানে ম্যাটেরিয়াল এডিটরটা ওপেন হয়। তো পুরানো সফটওয়্যার গুলোতে ম্যাটেরিয়াল এডিটরটা একটু ইজি ওয়েতে ছিল, কম্প্যাক্ট মোডে ছিল। তা এখন আসলে কম্প্যাক্ট মোড থেকে ওরা এটাকে ডিফল্ট করে দিয়েছে, এটাকে বলে স্লেট মোড। আমরা এটা নিয়ে সামনে অনেক বিস্তারিত দেখব। তো কম্প্যাক্ট মোডটা এরকম, এটা দেখতে ভালোই লাগে। এই যে এগুলো হচ্ছে বিভিন্ন স্লেট। তো যাই হোক, এগুলো নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করবো, কাজে এখন আর এটাতে যাচ্ছি না। তা আমরা কি করে এখানে নিয়ে আসছি, ধরেন এই জায়গাটায় আমি একটা ছবি দিতে চাই, আমি এখানে একটা বক্স তৈরি করলাম। সব দেখা যাচ্ছে তো, ক্লিয়ার না? বলবেন জি, যদি জি। দেখা না। জি। ফাইন, ক্লিয়ার জি স্যার, স্যার। একদম ক্লিয়ার, জি। একদম ক্লিয়ার। তো ধরেন এটার মধ্যে একটা ছবি দিব না, তাহলে এখানে কি করছি, এটার মধ্যে আমি এই জায়গাটায় মাউসের রাইট বাটন ক্লিক করে এই ম্যাটেরিয়াল, স্ক্যান লাইন, দেন স্ট্যান্ডার্ড। এসএল লাইনটা আমার নাই, এই সমস্যা হয়ে নাই, গেছে তার এখানে। কারণ হচ্ছে যে আমি প্রথম দিন বলছিলাম যে 3D স্টুডিও ম্যাক্সে ওরা এখানে করেছে কি এটা রেন্ডারার সাথে যুক্ত। হ্যাঁ, এখানে আপনাকে স্ক্যান লাইনটাকে ডিফল্ট করে রাখবেন আপনারা। এটা কিভাবে ডিফল্ট করবেন প্রতিবার যাতে আনার না লাগে, তো এটা ভালো হয়েছে আপনি প্রশ্নটা করাতে। এই ডিফল্ট করার সিস্টেমটা আমি একটু দেখিয়ে দেই। এটা না আর্নল্ডটা ডিফল্ট হয়ে আছে, দেখবেন আর্নল্ড, কারণ এটা হচ্ছে সলিড Yes, অ্যাঙ্গেল sir. নামে একটা কোম্পানি আছে, ওই কোম্পানির এই আর্নল্ড সফটওয়্যারটা ওরা এটা আর্নল্ডের সাথে মানে সলিড অ্যাঙ্গেলের সাথে এগ্রিমেন্ট করে এই রেন্ডার ইঞ্জিনটাকে ওরা নিয়ে নিছে এটার মধ্যে এবং এটাকে ডিফল্ট করে দিচ্ছে। বাট এটা যদি ডিফল্ট থাকে তাহলে কিন্তু আপনি ওই স্ক্যান লাইনের ম্যাটেরিয়াল গুলো পাবেন না, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল গুলো সরাসরি পাবেন না। তা আপনি করবেন কি, এখানে ক্লিক করলে এই রেন্ডারের মধ্যে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে লিস্টের মধ্যে স্ক্যান লাইন আছে। এটা স্ক্যান লাইনটা নিয়ে এসে স্ক্যান লাইনটা এখানে আনবেন এবং এইখানে এই যে নিচে একটা জায়গা আছে, এখানে যে প্রোডাকশন রেন্ডারার, এইটা আপনি স্ক্যান লাইন সেভ অ্যাজ ডিফল্ট, বুঝতে পারছেন? এই যে স্ক্যান লাইন রেন্ডারার আছে না, এটা এখানে জি, আসার জি। পরে, এখানে আসলে পরে এই যে সেভ অ্যাজ ডিফল্ট এই বাটনে ক্লিক করবেন, দেখেন ডিফল্ট সেভ। বাকি সবাই বুঝলেন?
আপনারা বোধহয় এটাকে ডিফল্ট সেভ করেন নাই তাই না এর আগে? জি স্যার, ওটা তো জি, আমরা স্যার, ওই যে চালু করছি করছিল। তখন বাবা করে খুব নেওয়া টান হয়েছে। পেয়েছে। হ্যাঁ আচ্ছা, বারবার নিয়ে আসতে হইতো। এই যে দেখছেন এই কারণে প্রশ্ন করলে ভালো হইলো, ম্যাডাম প্রশ্ন করছেন এই জন্য এই জিনিসটা আমার বলার সুযোগ হইলো যে এটা এইভাবে ডিফল্ট করে দিবেন, সো বারবার আর নিয়ে আসতে হবে না। আপাতত এটা আমরা ডিফল্ট রাখবো। আপনারা যখন অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন আপনি যদি ভিড়ে দিয়ে কাজ করেন, আমরা ভিড়ে শিখবো, তখন আমরা ভিড়েটাকে ডিফল্ট করে নিব। হ্যাঁ, যদি এটা কোনো সমস্যা না। হ্যাঁ, আবার আমরা কিন্তু চাইলে প্রিসেট সেভ করেও রাখতে পারবো। এই যে আমার এখানে দেখেন, এই যে আমার এই যে 21 ব্যাচ, 23 ব্যাচ, এগুলা বিভিন্ন, যে আমি যে কোর্স গুলা করাই ওই বিভিন্ন ব্যাচের নামে এগুলো কিন্তু আমি সেভ করে রাখছি। 21 নাম্বার ব্যাচ, 23 নাম্বার ব্যাচ, বুঝছেন না? তো ওই যে ওইটা ক্লিক করলে ওই প্রিসেটটা ওপেন হবে। তো যাই হোক, এখানে স্ক্যান লাইন যখন থাকবে তখন আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে ম্যাটেরিয়াল, দেন আপনি স্ক্যান লাইন পাবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ডে যাবেন। স্ট্যান্ডার্ডে গেলে এটাতে ও। ডাবল ক্লিক করলে দেন এটা আরো অনেক ওয়ে আছে আনার, এগুলো আমরা পরে দেখব। এটা কিন্তু আরো অনেক পদ্ধতি আছে। এটাতে যদি ডাবল ক্লিক করেন তখন কি হবে? হ্যাঁ দেখেন, এটা কিছু ইনপুট আছে, আউটপুট আছে। এই যে ডান পাশে এখানে ডিফিউজ, অ্যাম্বিয়েন্ট ডিফিউজ, স্পেকুলার খুলবে। এর মধ্যে আমরা ডিফিউজের ডান পাশে ক্লিক করব। ডান পাশে ক্লিক করলে এই যে ম্যাটেরিয়াল ম্যাপ ব্রাউজারটা আসবে, এখানে আমরা লিখবো বিট ম্যাপ। যে বিট ম্যাপ লিখবো তখন এখানে এই যে বিট ম্যাপটা পাবেন। হ্যাঁ, বিআই পর্যন্ত লিখলেই চলে আসবে। বিট ম্যাপে ডাবল ক্লিক করেন, আপনার ব্রাউজার উইন্ডোটা আসবে। দেন আপনি এখন ব্রাউজ করে যে জায়গাটায় আপনার কোনো ইমেজ আছে মনে করেন, সেখান থেকে আপনি ইমেজটা তখন যে জায়গায় আপনি সেভ করে রেখেছেন সেখান থেকে নিয়ে জি আসবেন। জি এই যে আমার এখানে যে বলছিলাম না, আমার এখানে কিছু পেন্ডিংস আছে, হ্যাঁ হ্যাঁ, এখন আমরা নিয়ে এখন আসলাম। পারবো। এই যে এটা একটা ছবি আনলাম, ছবিটা আনলাম, এটা একটু দেখা দিই, ওনাদের সাথে আপনাদের পরিচয় করাই দিব। আপনার পরিচয় আছে যদি, তারপরে যে ওনাকে তো চিনেন না? জি, ওই ছবি আঁকে ভালো। হ্যাঁ, উনি আহসান হাবিব, কার্টুনিস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো ছবি আঁকে। আচ্ছা, আমার খুব ক্লোজ একজন মানুষ, কাছের মানুষ। এই যে তো এই যে হুমায়ুন আহমেদের ছোট ভাই, হ্যাঁ চিনেন তো সবাই। হ্যাঁ 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 ওনার উম্মাদ পত্রিকা আছে, আর উনি হচ্ছেন ডক্টর জি। মোহাম্মদ ইব্রাহিম। হ্যাঁ হ্যাঁ, ওনাকেও চিনি। প্রফেসর ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু জি বছর জি ছিলেন। এখন উনি এই যে ইউল্যাবে আছেন, ইউল্যাবে ন্যাচারাল সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান। তো এই যে আমার একটা এক্সিবিশন হয়েছিল ইএমকে সেন্টারে, এই যে একটা পেন্টিং, সেটা আমারটা আমি ওনাকে দিয়েছি, এটা ওনার বাসা। ছাত্র সব ছবি কোয়ান্টাম না, আমার এগুলো quantum মেইনলি method, সায়েন্স ইন্সপায়ার্ড। মেডিটেশনে কোয়ান্টাম করা, না, এগুলো মেথডটা বেশিরভাগ কোয়ান্টামের আর কি। হ্যাঁ না, কোয়ান্টাম না, ঠিক এগুলো হচ্ছে সায়েন্স ইন্সপায়ার্ড, মানে হ্যাঁ বিজ্ঞানের হ্যাঁ, সাথে সায়েন্স রে, রিলেটেড, হ্যাঁ মানে মহাকাশ বা এই ধরনের বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, তো যাই হোক, এই যে দেখেন এটা এখানে যে নিয়ে আসলাম, একটা প্রবলেম কিন্তু আছে, পেছনেও আছে এমনকি উপরেও আছে। কি করে আমরা শুধু এক সাইডে আনবো সেটা আমি পরে শেখাবো আপনাদের, বুঝছেন? এখন দেখেন এই কিউবের কিন্তু সবগুলা তলে চলে এসেছে। আল্লাহ But এত এই সুন্দর যে, বুঝছেন, সবগুলা তলে আসছে না? সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা আমরা পরে দেখবো যে কি করে শুধু এই উপরের তলেই আমরা রাখতে পারবো। কি করে শুধু উপরের তলে থাকবে সেটা আমরা পরে দেখবো। আপাতত আমরা এটাকে এইভাবে লুকিয়ে রাখছি, আর এই পেছনটা এটা তো দেওয়ালের দিকে থাকে, সেজন্য ধরা পড়ছে না, তাই না? তো যাক, এটা কোনো সমস্যা নাই, এটা আমরা পরে শিখে ফেলবো। ওকে, আচ্ছা, গুড। আর কারো কোনো প্রশ্ন? এনি কোশ্চেন? স্যার বলেন। স্যার আমি লাইটিংটা আসলে পারছি না। আচ্ছা, লাইটিং, হ্যাঁ লাইটিংটা আমরা পরে আরো অনেক ডিটেলে লাইটিং এর কাজগুলো আমরা শিখবো, এটা কোনো সমস্যা না। লাইট একটা হিউজ বিষয়, এবং আমাদের এই যে বেসিক কোর্সে এই লাইটিং এর উপরে, শুধুমাত্র লাইটের উপরেই মানে 4 মাসের প্রোগ্রাম আছে, 2টা প্রোগ্রাম, 4 মাস 4 মাস করে, বুঝেন, 8 মাস শুধু এই লাইট সেট করার উপর। তাহলে এটা কত বিস্তৃত একটা ব্যাপার না? লাইট একটা আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ, আরেকটা হলো এই ফ্লোরটা করতে গেলে কয়েকবার ঠিক মতো আসে, আবার কয়েকবার ফ্লোরটা উপরে উঠে যায়। না, উপরে তো হ্যাঁ। ওঠার কথা না, যদি অন্য কোনো আপনি এটা পার্সপেক্টিভ বা টপ ভিউ পোর্টে করবেন, এই টপে করবেন বা পার্সপেক্টিভ ভিউ পোর্টে করবেন, তাহলে কিন্তু উপরে যাবে। ঠিক আছে, আচ্ছা এই যে আমরা পার্সপেক্টিভ, আপনি এটা পার্সপেক্টিভ ভিউ পোর্টে এটা প্লেনটা নেবেন, প্লেন নিয়ে প্লেন ক্রিয়েট করবেন। আচ্ছা, এই যে এটার উপরে একটা টিপট দেখেন, এখানে আমাদের একটা টিপট দিয়ে দিচ্ছে, দারুণ না? হ্যাঁ, একটা অনেক সময় চার নেটটা উপরে উঠে, নিচে যে নেট আছে নেটটা অনেক সময় উপরে চলে আসে। হ্যাঁ, এটা হয় কি, আপনি যদি ফ্রন্টে করেন কাজটা, তাহলে দেখবেন যে এটা
এই যে নেট মানে গ্রিড লাইনটা নিচে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, এটা উপরে চলে আবার আসে। হ্যাঁ, এই জন্য আমি বলছি টপে যদি করেন বা পার্সপেক্টিভে যদি করেন তাহলে এটা সবসময় গ্রিড লাইনের উপরেই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই গ্রিড লাইন আমরা যদি এখানে জি বাটনে প্রেস করি গ্রিড লাইনটা চলে যাবে, আবার জি বাটনে প্রেস করলে গ্রিড লাইনটা আসবে। আমরা এখানে অনেক আচ্ছা। এডিট করতে পারি, আমরা চাইলে গ্রিড লাইনের কালার চেঞ্জ করতে পারি, অনেক কিছু করতে পারি। এক মিনিট, একটা ফোন আসছে। আশিক স্যার, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো। আমি একটা প্রোগ্রামে, তো আমি এটা শেষ করে আপনাকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আচ্ছা, লাইট, এই যে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের লাইট। লাইটে যখন যাব এখানে আসলে অনেক ধরনের লাইট আছে বুঝছেন, ফটোমেট্রিক, স্ট্যান্ডার্ড লাইট, ভিড়ে লাইট, আর্নল্ডের জন্য লাইট আছে, ভিড়ের জন্য লাইট আছে, স্ট্যান্ডার্ড লাইট আছে। স্ট্যান্ডার্ড, আমরা স্ট্যান্ডার্ড লাইটটা চুজ করেছিলাম এবং শুধু একটা লাইট আমি দেখিয়েছি কারণ এই লাইটের উপরে পরবর্তীতে আমাদের ক্লাস আছে, সেই ক্লাসে যে আমরা বিস্তারিত দেখব। আপাতত আমরা এই যে অমনি লাইট, এই অমনি লাইটটা যদি নেই, এখানে ক্লিক করলে লাইটটা তৈরি হবে। ডব্লিউ প্রেস করলে এই লাইটটাকে আমি উপরে মুভ করতে পারবো এবং লাইটের ইফেক্টটা দেখার জন্য আমি বলছিলাম স্ট্যান্ডার্ডে ক্লিক করে যদি আমরা অ্যাক্টিভ শেড বা হাই কোয়ালিটি চুজ করি তাহলে কিন্তু এই লাইটের ইফেক্টটা সরাসরি আমরা এখানে দেখতে পাবো। যেমন লাইটটা আমি মুভ করলে দেখতে পাচ্ছি ওর শ্যাডোটা ওইদিকে যাচ্ছে, এদিকে আছে। লাইটের আরো অনেক কাজ আছে, তবে এখন তো আমরা লাইট নিয়ে কাজ করছি না, সো এটা নিয়ে আমাদের এই মুহূর্তে এত কিছু দরকার নেই। আপনি যদি লাইট ইউজ নাও করেন তাতেও কিছু যায় আসে না, এখানে অলরেডি একটা ডিফল্ট লাইট আছে। দেখেন এই যে এটার কিন্তু শ্যাডো কাস্ট করেছে, যখন আমি হাই কোয়ালিটি চুজ করছি তখন আমি শ্যাডোটা দেখতে পারি। আর আমরা সাধারণত এটা স্ট্যান্ডার্ড মোডে রাখি, কারণ হাই কোয়ালিটি মোড হচ্ছে স্লো করবে, আপনার ভিউপোর্টটা একটু স্লো হয়ে যেতে পারে, এটা গ্রাফিক্স কার্ডের উপরে একটা চাপ তৈরি করে, সো আমাদের দরকার নেই। আমি বলবো যে এখন আমাদের লাইট নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, ঠিক আছে? আমি বেসিকটা শুধু দেখাইছি। ওকে, তো আমার মনে হয় আমরা এখন শুরু করতে পারি, কি বলেন? আমাদের আজকের লেসনটা শুরু জি করি। স্যার। জি স্যার, জি আজকে স্যার, অবশ্য শুরু টুলস করবেন। খুব বেশি নাই, অল্প কিছু টুলস, সেই জন্য আমরা একটু কথাবার্তা বলে নিলাম। মডিফাইং দ্য অবজেক্ট, দেখেন আগের দিন পর্যন্ত আমরা যে মডেলিং কৌশলগুলো আমরা দেখছিলাম সেই কৌশলগুলো সবই কি ছিল, যে প্রিমিটিভস মডেলিং টেকনিক। প্রিমিটিভস বলা হয়েছে যে দেখেন স্ট্যান্ডার্ড প্রিমিটিভস মানে আদিম মানুষ যে প্রক্রিয়ায় তারা মডেল তৈরি করতো সেই রকম একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা মডেল তৈরি করছিলাম। কেমন যে ধরেন একদম গুহাবাসী মানুষ, হ্যাঁ, আদিম গুহাবাসী মানুষ, তারা কি করতো? ওই যে বলছিলাম যে তারা যে পাথরের টুকরা, গাছের গুড়ি, গাছের ডাল, এগুলোই ছিল আসলে তাদের ব্যবহারের জিনিসপত্র। দেন একদম সেই প্রিহিস্টোরিক টাইমে যারা ছিল তাদের কথা বলছি। তো তারা একটার সাথে একটা উপরে আরেকটা রেখে বা একটার পাশে একটা জোড়া দিয়ে সেভাবে করতো। তা আমরা কিন্তু এখন সেই প্রসেসে মডেলগুলো তৈরি করা শিখছি, যে কোনো মডেল আমরা তৈরি করতে পারবো। এবং আমি আপনাদের বলছিলাম যে একটা পাখি বানানোর জন্য, আপনারা কি পাখি বানিয়েছিলেন? হ্যাঁ, পাখিরা ট্রাই করতে পারছিলেন সবাই? কেউ বোধহয় করেন নাই, আমি কারো স্যার ট্রাই করেছিলাম কিন্তু স্যার চেষ্টা করেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, তবে আমি এখানে একটা কথা বলি, যদিও আমরা বলছি যে প্রিমিটিভস মডেলিং একদম আদিম একটা কৌশল এবং প্রফেশনাল কাজে আমরা এটা ব্যবহার করব না কখনোই, ঠিক আছে? আবার আমি এটাও কিন্তু বলেছি যে আমার এক স্টুডেন্ট এই প্রিমিটিভ মডেলিং এর প্রথম দিনের একটা ক্লাস করে সে কিন্তু এটা দিয়েই প্রফেশনাল কাজ করছে, তাই না? তার মানে এটা কিন্তু একেবারে ফেলনা না, মানে এই কৌশলটাও কিন্তু জরুরি। এবং একটা মজার ব্যাপার হচ্ছে একটা অস্কার অ্যাওয়ার্ড উইনার একটা মুভি, যেই মুভির ক্যারেক্টারের মধ্যে একটা কাজের মধ্যে এই প্রিমিটিভস মডেলিং টেকনিকটা ব্যবহার করা হয়েছে। এটা একটা দারুণ বিষয় না? তার মানে এটা দেখেন কতটা গুরুত্বপূর্ণ। আমি যদি একটু আপনাদের একটা নমুনা যদি একটু দেখাই যে এটা কিভাবে হচ্ছে। ধরেন এই যে টয় স্টোরি, আপনাদের তো টয় স্টোরির কথা বলছিলাম, আপনারা কি টয় স্টোরিটা দেখছেন? জি স্যার দেখতেছি। জি স্যার। দেখছি। বাসায় দুইবার। হ্যাঁ, টয় স্টোরি মুভি এবং এটার যার অন্যান্য যে পার্টগুলো আছে, আমরা প্রথম পার্টটা যদি যাই, টয় স্টোরি 1। আচ্ছা,
এই যে দেখেন এখানে না টয় স্টোরিতে অনেক ক্যারেক্টার ছিল, রাইট? অনেক ধরনের। আমরা যদি এই ক্যারেক্টার গুলো দেখি, এই যে ধরেন এই ক্যারেক্টারটা দেখেন, এই ক্যারেক্টারের যে চোখটা, এটা কি বোঝা যায়? আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে দেখছেন এই চোখটা একটু খেয়াল করেন, এই যে ক্যারেক্টার চোখটা দেখছেন, তাই না? শেল টাইপ, এটাকে বলে জি শেল স্যার। টাইপ চোখ। এবং এই যে এই ক্যারেক্টারও তাই, এই যে এটার চোখ তাই, হ্যাঁ, এটা শেল টাইপ চোখ। দেখেন এই চোখটা এবং এরকম একটা ক্যারেক্টার, বিশেষ করে এই ক্যারেক্টার যে চোখ, এটা একটা অস্কার অ্যাওয়ার্ড পাওয়া মুভি। সেই মুভির এই ক্যারেক্টারের চোখ কিন্তু প্রিমিটিভস মডেলিং টেকনিকে তৈরি করা। তার মানে প্রিমিটিভস মডেলিং টেকনিকটা ফেলনা না, হ্যাঁ, এখানে কোনো কৌশলই আসলে ফেলনা না। প্রত্যেকটা কৌশলেরই কিন্তু গুরুত্ব আছে। তো আমি সেজন্য বলবো যে এগুলো কোনোটাই হেলাফেলা করার মতো না, সবই আমাদের লাগবে। এবং এই যে চোখটা দেখলেন, এখন আমি আপনাদের এই চোখটা বানানো দেখাবো যে এই চোখটা কিভাবে বানায়। দেখেন আমরা একটা স্ফিয়ার নিব, হ্যাঁ, একটা স্ফিয়ার নিলাম। খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু আমি আপনাদের একটু করতেও দিব, কাজটা একটু আমাদের করতে হবে। আমি এখানে একটা স্ফিয়ার নিলাম, ওকে। স্ফিয়ারটা নিয়ে এই স্ফিয়ারের প্যারামিটার একটু আমরা এডিট করতে চাই বা অ্যাডজাস্ট করতে চাই। স্ফিয়ারটা নিয়ে যদি মডিফাই বাটনে ক্লিক করি, স্ফিয়ারটা নিয়ে মডিফাই বাটনে ক্লিক করলে দেখবেন যে এখানে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এই যে মডিফাই। স্ফিয়ারটা নেওয়ার পরে মডিফাই বাটনে ক্লিক করলে এখানে তার প্যারামিটার গুলো পাওয়া যাবে। প্যারামিটারের মধ্যে আছে রেডিয়াস, আছে সেগমেন্ট। এই রেডিয়াসে আমরা যদি রেডিয়াসের মানটা বাড়াই, বড় করি, এটা বড় হবে, এটা ছোট হবে। রেডিয়াস মানে তো ব্যাসার্ধ, এই কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে তার ব্যাসার্ধ। আবার আছে সেগমেন্ট। সেগমেন্টটা কি জিনিস? সেগমেন্ট হচ্ছে দেখেন এইটা এখন কিভাবে আছে শেডেড মোডে। আমরা যদি এটাকে ওয়্যার ফ্রেম মোডে নিতে চাই, ওয়্যার ফ্রেম, এই যে এটা ওয়্যার ফ্রেম, এটাকে যদি আমি ওয়্যার ফ্রেম মোডে নিতে চাই, F3 বাটনে প্রেস করব, তাহলে এটা ওয়্যার ফ্রেম মোডে চলে গেল। কি প্রেস করলাম বলেন তো? F3 F3, ফাংশন বাটন 3। এই যে এই বাটনে আমরা প্রেস করছি কিবোর্ডের। আবার যদি F3 বাটনে প্রেস করেন, শেডেড মোড। আর যদি F4 বাটনে প্রেস করেন, তাহলে ওই শেডের উপরে ওয়্যার ফ্রেম গুলো দেখাবে। বুঝতে পারছেন? শেডের উপরে ওয়্যার ফ্রেম দেখাবে F4। হ্যাঁ, এটা হচ্ছে ওয়্যার ফ্রেম এবং শেডেড। ওয়্যার মানে তার না, ওয়্যার ফ্রেম, শেডেড। আচ্ছা, আর এটা হচ্ছে ওয়্যার ফ্রেম অন শেডেড। ওয়্যার ফ্রেম অন শেডেড, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই ওয়্যার ফ্রেমটা আসলে কি? হ্যাঁ, দেখেন এটা কিন্তু একটা খাঁচা। আপনারা এই যে পহেলা বৈশাখে, যদিও এটা বোধহয় 2 বছর ধরে করোনার জন্য হয় নাই, পয়লা বৈশাখে চারুকলা থেকে একটা মিছিল বের করে, মঙ্গল শোভাযাত্রা। ওইটার মধ্যে বিভিন্ন ধরনের জীবজন্তু, বিভিন্ন ক্যারেক্টার তৈরি করে, বাঁশের বেত দিয়ে এরকম খাঁচার মতো বানায়, রাইট? বাঁশের বেত দিয়ে খাঁচার মতো তৈরি করে ওইটার উপরে কাগজ বা কাপড়, মেনলি কাগজ, কাগজ লাগায়, কাগজ দিয়ে মোড়া। হ্যাঁ, মোড়ায়, তাই না? আর এই যে হ্যাঁ। এটা কিন্তু একটা খাঁচা থাকে, এই যে এই খাঁচাটা হচ্ছে কি, এই যে এরকম বাঁশের বেত দিয়ে এরকম একটা শেপ তৈরি করে, ঠিক না? মজার ব্যাপার, বডির শেপটা আর কি। অবজেক্ট, হ্যাঁ, এখানে একটা টিপট, এই টিপটও কিন্তু এরকম। তার মানে এটা ওরা যদি একটা টিপট বানায়, তাহলে ওই বাঁশের বেত দিয়ে, এগুলো হচ্ছে বাঁশের বেত দিয়ে আগে এই টিপটের খাঁচাটা বানাবে, তার উপরে কাগজটা লাগাবে, ঠিক না? ওই যে খাঁচাটা বানাইলো, ওই খাঁচাটা হচ্ছে আপনার ওয়্যার ফ্রেম বলে এখানে, মেশ বা ওয়্যার ফ্রেম। খাঁচাটা হচ্ছে ওয়্যার ফ্রেম। এখানে প্রত্যেকটা অবজেক্টেরই এরকম একটা খাঁচার মতো বা ওয়্যার ফ্রেম আছে। দেখছেন, যে প্রতিটা অবজেক্ট একটা সিলিন্ডার নেবেন, প্রতিটা সাপোর্টার আর কি। হ্যাঁ, হ্যাঁ, রাইট। এই ওয়্যার ফ্রেমটা কিন্তু আছে। এটা F3 দিলে এটা চলে যায়, F4 দিলে আমরা এরকম শেডেড মোডে দেখি, F3 তে এটা F3। আচ্ছা, এটা আমরা বুঝলাম, ভালো কথা। এখন এই যে এখানে যে খাঁচা দেখছি, হ্যাঁ,
এইটা এই যে এখানে যদি মডিফাইতে ক্লিক করি তাহলে তা এই সেগমেন্টের সংখ্যা কতগুলো আছে 32, এখানে 32টা আছে সেগমেন্ট। তো এই সেগমেন্ট যদি আমরা কমাই তাহলে কি হবে কেউ বলতে পারবেন? ধরেন এই সেগমেন্ট যদি আমি কমাইতে থাকি দেন হোয়াট উইল হ্যাপেন? এই সেগমেন্টের চ্যাপ্টা হয়ে যাবে। খাঁচা কমবে। হ্যাঁ, এটা চ্যাপ্টা হয়ে স্মুথনেসটা যাবে। কমে যাবে। হ্যাঁ, স্মুথনেসটা কমতে থাকবে। আমি কমাচ্ছি, দেখ কমতে কমতে এরকম হয়ে গেল না? 4টা সেগমেন্ট যদি এটা দেই, রাইট, দেখেন এটা একটা মজার ব্যাপার হবে। আমি একটা স্প্যান নিলাম, একটা শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। ডায়মন্ডের মতো হ্যাঁ। একটা শেপ চলে আসছে স্মুথ উঠাই দিতে না? দেখেন এই স্ফিয়ার দিয়ে আপনি কিন্তু একটা ডায়মন্ড বানায় ফেলেন, রাইট? হ্যাঁ। এটা ডায়মন্ডের শেপ, ডায়মন্ডের শেপ হয়ে গেল। জাস্ট আমি কি করলাম, এখানে স্প্যান নিয়ে স্ফিয়ারটার এখানে দেখেন অনেক কিছু কিন্তু এই জায়গায় করা আছে। মানে এই বিষয়গুলো আমাদের একটু এক্সপ্লোর করতে হবে। হ্যাঁ, এগুলো এই খুঁটিনাটি ব্যাপারগুলো যদি আমরা এক্সপ্লোর করি দেখবেন এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারছেন। তো এই যে এটা এখানে একটা ডায়মন্ডের মতো, আমি যদি এখানে সেগমেন্ট 6টা দেই এরকম বাতি টাতি থাকতে পারে। আবার এখানে একটা আছে হেমিস্ফিয়ার, যদি হেমিস্ফিয়ার ভ্যালুটা বাড়াই দেখেন এটা কিন্তু এরকম কেটে যাচ্ছে। হেমিস্ফিয়ার হচ্ছে অর্ধগোলক। আমি যদি এই সেগমেন্ট আরো বাড়াই স্মুথ এবং হেমিস্ফিয়ার ভ্যালু যদি আমি 0.9 করি, 0.5 করি, তাহলে দেখেন এটা কিন্তু একটা অর্ধগোলক হয়ে গেল। এবং স্মুথ বাড়াই দিলাম, দেন এটা একটা অর্ধগোলক। এটা হয়ে গেল একটা অর্ধগোলক। ওকে, ফাইন। এবং আমরা যদি এখানে এই যে হেমিস্ফিয়ার ভ্যালু, এই ভ্যালুটা বাড়ায় কমে আমরা শেপটাকে দেখেন ছোট বড় করতে পারছি। দারুণ না? এটা দিয়ে এই কৌশলটাতে যে কত কিছু করা যাবে, এরকম ছোট বড় করা যাচ্ছে। আচ্ছা, স্মুথটা অন করলে এখানে দেখেন একটু রাফনেস আছে, এখানে একটা স্মুথ অপশন অন করলে স্মুথ হয়ে গেল। এখন ধরেন এই যে স্ফিয়ারটা আমরা নিলাম, স্ফিয়ারের কালারটা করলাম আমি সাদা। এইবার আমরা একটা কৌশল করব, দেখি আপনারা খুব ভালো করে খেয়াল করেন, এই কাজটা আপনারা প্র্যাকটিস করবেন। এইটাকে আমি ডুপ্লিকেট করব। তো এই যে স্ফিয়ারটা ডুপ্লিকেট করার জন্য যেন আমাদের কি করতে হয়? শিফট বাটন। রাইট, শিফট বাটন প্রেস করে এমনি টানলে এর ভিতর থেকে একটা বের হয়। কিন্তু আমি যদি চাই যে এটাকে আমি ডুপ্লিকেট করব, কিন্তু আমি এটার থেকে বাইরে যাব না, মানে ডুপ্লিকেটটা ঠিক এই জায়গার মধ্যেই থাকবে। আমি যে ডুপ্লিকেটটা করব সেটা এখানেই থাকবে। তাহলে কি করতে হবে? সেই ক্ষেত্রে একটা শর্টকাট কমান্ড আছে, আমি বলছি, সেটা হচ্ছে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি তো হলো পেস্ট, তাই না? কিন্তু এটা হচ্ছে কন্ট্রোল ভি। এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি কমান্ড দিবেন, তাহলে ক্লোন অপশন পাবেন। কন্ট্রোল ভি, CTRL, কন্ট্রোল প্লাস ভি। কন্ট্রোল প্লাস ভি হচ্ছে কন্ট্রোল ভি, এটা হচ্ছে আপনার ক্লোন কমান্ড। ক্লোন ইন প্লেস। মানে ওই জায়গাতে ক্লোন হবে। তো আমরা এটাকে কি করছি, কন্ট্রোল ভি, ক্লোন অপশন আসলো, ইনস্ট্যান্স থাকবে। বি কেয়ারফুল, আপনারা ইনস্ট্যান্সে যাবেন না, কপি চুজ করবেন। ইনস্ট্যান্স আর রেফারেন্সের বিষয় দুটো আমি পরে আলোচনা করব। ইনস্ট্যান্স হলো কি, আগেরটার সাথে কানেক্ট থেকে যাবে, মানে আপনি এটারে চেঞ্জ করলে আগেরটাও চেঞ্জ হবে। হ্যাঁ, তা আমরা এই কানেকশনটা আপাতত চাচ্ছি না, সো আমরা ইন্ডিভিজুয়াল কপি করব। সো এখানে এটা আমরা কপি চুজ করব, কপি, মনে থাকবে এটা আমরা কপি করব কিন্তু। হ্যাঁ, ওকে। তাহলে এখন এখানে কয়টা স্ফিয়ার আছে বলেন তো? দুইটা স্ফিয়ার আছে, রাইট, গুড। হ্যাঁ, আসলে দুইটাই। দেখেন কন্ট্রোল জেড, আগের জায়গায় গেলাম, একটু টান দিয়ে দেখলাম। এখন এই যে স্ফিয়ারটা, দ্বিতীয় স্ফিয়ার, ওর নাম স্ফিয়ার 2, এই স্ফিয়ারটার কালার এখানে যে ক্লিক করলে আমি তার কালার দিতে পারি। ক্লিক করলাম, এই যে এখান থেকে কালার চুজ করা যায়। সো আমি অবজেক্ট কালার চুজ করলাম ব্ল্যাক, কালো হয়ে গেল। কিন্তু দুইটা তো একটা একটার উপরে আছে, আমি এটাকে ওই ভিতরে যেটা আছে তার চেয়ে একটু বড় করতে চাই, তাহলে কি করতে হবে? দুই ভাবে আমি বড় করতে পারি, এক স্কেল করে, আরেক হচ্ছে কি করে বলেন তো? মডিফাই করে।
মডিফাই না, থেকে আর- রেডিয়াস যদি আমরা বাড়াই, রেডিয়াসটা একটু বাড়ালে এটা কিন্তু একটু বড় হয়ে গেল, তাই না? এখন Yes, sir. এইটা এই স্ফিয়ারটা ওইটার চেয়ে বড়। আচ্ছা, একই জায়গায় এখন এই যে দ্বিতীয় স্ফিয়ার, এই দ্বিতীয় স্ফিয়ারের হেমিস্ফিয়ার ভ্যালুটা আমি যদি আস্তে আস্তে কমাই, ওর ভিতরে ওই যে স্ফিয়ারটা দেখা যাচ্ছে, কারণ এটা যে ছোট হয়ে যাচ্ছে, রাইট? ছোট হয়ে কমতে কমতে এটাকে আমরা কি করলাম, 0.9 একটা ভ্যালু দিয়ে দিলাম, অনেক ছোট, কিন্তু এটা হয়ে গেল আমার চোখের মণি, চোখের আই লেন্স। এখন এই চোখের মণি মানে আই লেন্সটা সিলেক্ট করে প্রেস করলাম, রোটেট, এটাকে রোটেট করে এখানে নিয়ে আসলাম। এখন চোখের মণি এদিক ওদিক নাড়াচাড়া করে, ওই যে ওইখানে যেমনটা দেখছিলাম আমরা, বুঝতে পারছেন? দেখেন এখন এই চোখের মণিটা আপনি এদিক ওদিক নাড়াচাড়া করতে পারবেন রোটেট টুলটা নিয়ে। হ্যাঁ, এটা কিন্তু একটা কৌশল। আসলে দুইটা স্ফিয়ার একই কেন্দ্রের মধ্যে আছে, যে কারণে একটার চারপাশে একটা ঘুরছে। কি কঠিন মনে হচ্ছে? স্যার তাহলে তো অটো কিটা অন করে মনিটা ঘোরালে আমার এটা অ্যানিমেশন হ্যাঁ, এটা হ্যাঁ অ্যানিমেশন হয়ে যাবে, রাইট। আচ্ছা, ওইটাতে আমরা যাব, হ্যাঁ তাই হবে, আসলেই তাই। এবার দেখেন, এবার আমরা আরেকটা কাজ করব, যে আমরা হলিউডের কাজ করতেছি, ওর চোখের উপরে কিন্তু একটা কি ছিল, একটু বড় করে দেখি, দেখেন ওই যে চোখের উপরে একটা পাতা আছে, কিন্তু চোখের পাতা নাই যেটা, এখন আমাদের এই চোখের পাতাটা বানাইতে হবে। তাহলে আমরা চোখের পাতাটা বানাবো। চোখের পাতা একই প্রক্রিয়া, এটা সিলেক্ট করে আবার কন্ট্রোল ভি, কপি, ওকে। এটাকে এমন ভাবে বড় করব যেন এই দুইটাকে কভার করে। এটার একটা ভিন্ন কালার আমরা দিয়ে রাখতে পারি, দিলাম, এবং এটা হেমিস্ফিয়ার ভ্যালু কমিয়ে 0.5 হয়ে গেল চোখের পাতা। এই যে দেখছেন, তাই না? আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু একটা চোখ হয়ে গেছে, ঠিক ওই চোখের মতো। তাহলে দেখেন আমরা এই প্রিমিটিভস মডেলিং টেকনিক ব্যবহার করে, কাজে এই টেকনিকটা কিন্তু ফেলনা না একদম, মানে এই প্রথম 2-3 দিনে আমরা যা শিখছি তা দিয়ে আমরা হলিউডের একটা কাজের একটা পার্ট কিন্তু আমরা করতে পারতেছি। এটাই বা কম কিসের না, যে আমরা কিন্তু দেখেন এইটুকু দিয়েই হলিউডের মুভির একটা ক্যারেক্টারের, যেটা অস্কার পাওয়া একটা মুভির ক্যারেক্টারের একটা পার্ট আমরা করতে পারছি। এবার এটা একটু অ্যানিমেট করার বেসিক নিয়মটা আমরা জানি, অটো কি অন করলাম, এটাকে এখানে দিলাম, একটু অ্যানিমেট করে দেখি, ধরেন এটা একটু এদিকে গেল চোখটা, হ্যাঁ, আবার এটা একটু এদিকে আসলো, এদিক ওদিক খুঁজতেছে কিছু একটা, নিচে গেল, আবার এদিকে গেল। এটা এতক্ষণ করা একটু, এই দেখেন নড়াচড়া করতেছে। এটা যদি আপনার কাছে কষ্ট মনে হয়, পুরাটা সিলেক্ট করেন এইভাবে, তারপরে শিফট বাটন প্রেস করে এটাকে এইভাবে আমরা কপি করতে পারি, বুঝছেন? শিফট ধরে এটাকে টেনে এই কি, এগুলাকে বলে কি ফ্রেম, এই কি গুলাকে ডুপ্লিকেট করে দিলাম। এবার যদি আমরা প্লে করি, হ্যাঁ চোখের মনিটা খুব নড়াচড়া করছে এদিক ওদিক, দেখছেন? আচ্ছা, কিন্তু হ্যাঁ এটা এটা এইভাবে কি কেন নড়াচড়া করবে, সামনে কিছু একটা মুভ করলে নড়াচড়া করবে। যাক, আমরা এবার দেখি চোখের পলকটাও ফেলবে সে মাঝে মধ্যে। তো এইটার অ্যানিমেশনটা একটু ডিফারেন্ট, একটু ভিন্ন, হ্যাঁ ওইটার চেয়ে লিটল বিট কমপ্লিকেটেড। এই চোখের পাতা পড়লো, আবার এই চোখের পাতাটা খুলে গেল, সে একটু পর পর, এই অংশটুকু আপনাদের এখন না করলেও চলবে, কারণ এটা আমরা পরে যে আসলে অ্যানিমেশনের ক্লাসে আমরা বিস্তারিত দেখব। এখন আমি ওকে একটু একটু চোখের পলক ফেলতে দিই, এবার দেখি। আচ্ছা, এটা আমরা যদি চাই যে একটু স্লো করুক, এটা বেশি দ্রুত চোখের পলক ফেলছে, চোখের পলক ফেলে দিচ্ছে না, একটু স্লো করে দিলাম। Yes, sir. এবার দেখেন, আর একটা চোখ কেন হবে, দুইটা বানানো তো কোনো ব্যাপার না, রাইট? দুইটা বানানো কোনো ব্যাপার না, শিফট এন্ড ড্র্যাগ, ওকে। এখন কি ক্যারেক্টার মনে হচ্ছে না? জি স্যার। হ্যাঁ দেখেন, সাথে আমরা একটা ভয়েস এডিট করতে হবে। হ্যাঁ এই প্রিমিটিভস মডেলিং টেকনিক ব্যবহার করেই, হ্যাঁ এই দেখেন এই চোখ বন্ধ করছে খুলছে, আমরা স্পিড কমে, সে কোনো কারণে ভীত কিছু একটা দেখে, বুঝছেন? এতটুকু করলেন, এটার পেছনে একটা কোণ বসায় দেন। হ্যাঁ, এটা এক ধরনের নেশার মতো, যে একবার শুরু করলে, হ্যাঁ এটা আমার আগে প্রথম এরকম হতো, যে কিভাবে একটা কাজ শুরু করলাম তো
দেখা যেত আচ্ছা এটার পেছনে এখন এটা একটু বসাই, আবার তাহলে এটা যখন দিলাম তাহলে এটা একটা হাত পার কিছু একটা বানাই, মুখ বানাই। হ্যাঁ, এখন ধরেন এটা দিচ্ছে, এটার মাথায় একটা ক্যাপ পরাই দিই, এটা ক্যাপ পরাইলে এই আরেকটা কোণ যদি নেই, আরেকটা কোণ নিয়ে এই কোণটাকে একটু এরকম করে যদি দেই, হ্যাঁ এটা একটা ক্যাপের মতো বা কিছু একটা পরাই দিলাম এটার মাথায়, এটা একটা ক্যারেক্টার বানাচ্ছি। পা দেই, ঠোঁট দেই, এখানে টরাস আছে, এই টরাস এরকম জিনিস, দেখি তো এটা দিয়ে ঠোঁট দেওয়া যায় নাকি। মানে বুঝছেন ব্যাপারটা, এইভাবে করে করে দেখা যায় যে একটা ক্যারেক্টারের মতো কিছু একটা দাঁড়ায় যাচ্ছে। ঠিক না? এই হয়। এবং এটা চাইলে কিন্তু আমরা এনিমেট করে এটা দিয়েও আপনি একটা ইউটিউবের জন্য ভিডিও বানায় গল্প বলাই দিতে পারবেন। বুঝতে পারছেন? ইয়েস স্যার। হ্যাঁ, আপনাদের ডোরেমন ক্যারেক্টারটা হোমওয়ার্ক থাকলো, ডোরেমন। হ্যাঁ, এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো। আমার আগের পুরানো স্টুডেন্টরা এই কাজ অনেক করছে, কারণ এই যে আমি যে প্রসেস দেখাচ্ছি এখন ডোরেমন বানানো কিন্তু আমার জন্য স্যার ভালো। কথা বুঝলাম না। এই যে হ্যাঁ, কি বলছিলেন? স্যার বলছি স্যার আমার জন্য স্যার ভালো হয়েছে। তাই? আচ্ছা জি স্যার, ইউটিউবে দেওয়া যাবে। ও আচ্ছা, গুড। এই যে দেখেন, দেখছেন এই যে এই ক্যারেক্টার এখন বানানো কিন্তু কোনো ব্যাপার না। হ্যাঁ, ডোরেমনের ক্যারেক্টার দেখেন কত সিম্পল আর কত পপুলার। হ্যাঁ, কত সিম্পল, তো আপনারা এটা বানাতে পারবেন। ওকে, তো দেখেন এই যে এটারই কিন্তু আমরা এখন চাইলে এটাতে কথা টথা বলাইতে পারবো, এগুলো আমি পরে দেখাবো। আপনি কান বানাইতে পারবেন, আপনি সব এভরিথিং, স্যার পা দেওয়া যাবে। স্যার একটা প্রশ্ন, ডোরেমন ক্যারেক্টার কি পুরাটাই তৈরি করবো না শুধু মাথাটা তৈরি করবো? না, ডোরেমনের পুরাটাই তৈরি করবে, আচ্ছা পুরা বডি, এবং পুরা বডি আসলেই তৈরি করা সম্ভব। হ্যাঁ, এবং এটা এই পর্যায়ে আমার অনেক স্টুডেন্ট এই কাজটা করছে, এবং আমি জানি আপনারাও পারবেন, কারণ আমি এই কাজটা বহুজনকে দিছি, তো সবাই পারে। কাজে আপনারা আরো ভালো পারবেন, কারণ এটা আপনাদেরকে মানে এমনি আপনাদের সামনে প্রশংসা করার জন্য বলছি না, অন্যদের তুলনায় আপনাদের 2-3 দিনের কাজের আউটপুট কিন্তু ভালো। এটা অবশ্য অন্য কারণ আছে, কারণ আপনারা মোটামুটি সবাই কিন্তু বিভিন্ন প্রফেশনাল লাইনের থেকে এসছেন, সবাই প্রফেশনাল, অনেক ম্যাচিওর, এবং অনেক এইসব ব্যাপারে আপনারা অনেক কনসাস। আর আমরা যাদেরকে ধরেন এই যে ভার্সিটি বা এই পর্যায়ে যারা ট্রেনিং নেয়, ওরা কিন্তু ওদের সবারই একটা এজ লেভেল থাকে, একই ধরনের ইয়েতে থাকে, ওদের আরো অনেক বিষয় আসে থাকে, ইন্টেনশন। এই দেখেন এই যে একটা পায়ের মতো বানাইলাম না, এরপরে আমরা চাইলে হাত দিয়ে দিতে পারবো। আমি জাস্ট একটা নমুনা দেখাচ্ছি যে কত সিম্পল ওয়েতে, জাস্ট আপনার শুধু একটু থিঙ্কিং, হ্যাঁ, যে একটু যদি আমরা একটু এভাবে চিন্তা করি, করে করে কিন্তু আমরা এই কাজগুলা করে ফেলতে পারছি। একটা ক্যারেক্টারের মতো মনে হচ্ছে কিনা বলেন, ঠিক না? হ্যাঁ, আপনি চাইলে এখন ওর হাতটা তো নাড়াই দিতে পারেন একইভাবে। ওকে, এই যে আচ্ছা, তো ওই যে আমরা যেটা দেখছিলাম, দেখেন যে সেই টয় স্টোরিতে, ওইটার আপনার টয় স্টোরি যদি দেখেন, টয় স্টোরি দেখবেন যে অনেকগুলা ক্যারেক্টারে এই প্রসেস ফলো করে চোখটা বানানো হয়েছে। তার মানে কত সিম্পল একটা টেকনিক, সেটা হলিউডের মতো একটা মুভির ক্যারেক্টারের মধ্যে এই কৌশলটা ব্যবহার করা হয়েছে। কাজে এগুলো কোনোটাই কিন্তু হেলাফেলা করার মতো না। ঠিক আছে, আমাদের এই কৌশলগুলা অনেক ভালোভাবে করতে হবে। আচ্ছা, ওই যে পাখির কথা বলছিলাম, পাখিতে কি সমস্যা ছিল বলেন তো দেখি। স্যার অ্যাকচুয়ালি পাখি আমি ট্রাই করতে ভুলে গেছি, আমি ওই যে ওইগুলো করছি, তো করে আমার মনেই নেই পাখির কথা। আচ্ছা, আর কেউ ট্রাই করছে? সমস্যা হয় নাই, কিন্তু একটু মানে দেখতে অত একটা সুন্দর হয় নাই আর কি। যেমন হয়েছে ওইটা একটা শর্ট যদি দেখিয়ে দেবে কেমন হয়েছে। সুন্দর হওয়া লাগবে না, আমরা এখন শিখছি, এটা যেমনই হোক, এটা সুন্দরটা এখন আমরা করব না, আমরা কেউ এখন প্রফেশনাল কাজ করছি না। হ্যাঁ, আমরা শেখার সময় যা করবো সেটাই ভালো। আমি বলছিলাম না, লেগো কারো বাসায় লেগো আছে? লেগো তো আপনারা কিনেন না, আমি শিওর। হ্যাঁ, কিন্তু আছে নাকি কারো বাসায় লেগো? স্যার এখন তো গিফট দেওয়ার বয়স চলে আসছে। বাসা তো পিছিয়ে নাই, কার জন্য কিনবো? আত্মীয় স্বজনের মধ্যে কেউ নাই?
বিদেশ থাকি না স্যার, এখানে কোথাও। ও আচ্ছা আচ্ছা, আপনি তো বাইরে, যাক সমস্যা নেই, ওকে নো প্রবলেম। যাক, তো এটাই বলছি যে এটা দিয়ে আমরা এই যে লেগুর মতো বিভিন্ন কিছু কিন্তু বানাইতে পারি না, অনেক কিছু বানানো যাবে। তো পাখিটা কি আসলেই পাখিটা হয়েছিল? আমি এই চোখের কাজটা না একটু আপনাদেরকে দিতে চাচ্ছি, বুঝছেন? অনলি 3 মিনিট, 5 মিনিট, 5 মিনিট সময়। কারণ আপনারা একটু চেষ্টা করতে যে দেখেন তো কি কি প্রবলেম অ্যারেজ করে, কারণ পরে আপনাদের সময় বাঁচানোর জন্য, কারণ পরে যখন বাসায় নিজেরা ট্রাই করবেন কোথাও একটা আটকে গেলে হ্যাং হয়ে যেতে পারে। আপনারা একটু শুধু চোখটা চোখটা? ট্রাই করেন, শুধু চোখ আর কিছু না, শুধু চোখটা জি ট্রাই স্যার। করেন। হ্যাঁ, আমি 5 মিনিট সময়, হ্যাঁ আমি আছি এখানে, অনলি 5 মিনিটস। আমি একটু ক্যামেরা অফ রাখছি, 5টা মিনিট ট্রাই করেন সবাই। আচ্ছা, তো দেখেন এটা তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে কাজ করে। এখানে আমরা কিছু মডিফায়ার দেখবো বলছিলাম আজকে, মডিফাইং দ্য অবজেক্ট। যেমন ধরেন ইউজ বেন্ড, ট্যাপার, টুইস্ট মডিফায়ার। তো বোঝাই যাচ্ছে, নাম শুনে বোঝা যায় যে এগুলো কি। এই মডিফায়ার গুলো দিয়ে কাজ করলে হবে কি, আমরা আরো ভালোভাবে মানে মডেল তৈরি করতে পারবো। এই প্রিমিটিভ শেপস গুলো দিয়েই আমরা আরো দারুণ দারুণ মডেল তৈরি করতে পারবো। যেমন ধরেন আমরা একটা সিলিন্ডার তৈরি করলাম, এখানে হয়তো একটা সিলিন্ডার তৈরি করলাম। এখন এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারটাকে যদি আমি বাঁকা করতে চাই, যে আমার একটু বাঁকা দরকার, মানে এটাকে একটু এরকম কার্ভ করতে হবে, তাহলে কি করব? সেই ক্ষেত্রে এখানে হয়তো কার্ভ সরাসরি কিছু পাওয়া যাচ্ছে না, তো এটাকে এর মধ্যে যদি আমরা একটা মডিফায়ার অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এটাকে আমরা কার্ভ করতে পারবো। তো মডিফায়ারটা কি জিনিস, কিভাবে অ্যাপ্লাই করে? যেমন ধরেন এই যে সিলিন্ডার আছে, এটা সিলেক্ট অবস্থায় এই ক্রিয়েটের ডান পাশে এটা হচ্ছে মডিফাই বাটন। এই মডিফাই বাটনে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে এখানে মডিফায়ার লিস্ট আসবে। এই মডিফায়ার লিস্টে ক্লিক করলে একটা ড্রপ ডাউন মেনু খুলবে, দেখেন কত মডিফায়ার। আমরা যদি শুধু এই মডিফায়ার গুলো দেখতে থাকি, তাহলে এটা 6 মাস লাগবে, 6 মাসও হবে না, বুঝছেন না? এত মডিফায়ার। তো এই জন্য সব তো দেখা সম্ভব না, আমি কিছু ইম্পর্টেন্ট কিছু মডিফায়ার দেখাই দিব, বাকিগুলো আস্তে আস্তে আপনারা এক্সপ্লোর করতে করতে শিখে ফেলবেন। তো আমরা ধরেন এটার মধ্যে বেন্ড মডিফায়ার অ্যাপ্লাই করবো। এখান থেকে বেন্ড মানে বাঁকা করানো। তো বেন্ড মডিফায়ার অ্যাপ্লাই করলে এই জায়গাটা একটু খুব ভালো করে খেয়াল করেন, এই অংশটাকে বলা হয় মডিফায়ার স্টেক। মডিফায়ার স্টেক, স্টেক কেন? যে আপনারা দেখছেন না যে ইট একটা জায়গায় যে রাখে, একটার উপরে একটা মানে সারি দিয়ে রাখে না, ইটগুলা স্টেক করে রাখে। এখানেও দেখেন এই যে সিলিন্ডারের উপরে বেন্ড আছে, সিলিন্ডার হচ্ছে একটা অবজেক্ট, তার উপরে বেন্ডটাকে রাখা হলো, এটা হচ্ছে মডিফায়ার স্টেক, মনে রাখবেন। তো যখন আপনি বেন্ড সিলেক্ট করছেন, তখন বেন্ডের সাথে রিলেটেড প্যারামিটার গুলো এখানে দেখা যাচ্ছে। আবার যখন সিলিন্ডার সিলেক্ট করছেন, তখন কিন্তু সিলিন্ডারের সাথে রিলেটেড প্যারামিটার গুলো এখানে দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমাদের দরকার হচ্ছে বেন্ড, তো আমরা বেন্ডে গেলাম। তো বেন্ডের সাথে প্যারামিটার এখানে পাচ্ছি। প্যারামিটার মধ্যে প্রথমে যে প্যারামিটারটা, সেটা হচ্ছে বেন্ডের অ্যাঙ্গেল। আমরা যদি অ্যাঙ্গেলের মান বাড়াই, দেখেন এটা আস্তে আস্তে কিন্তু বাঁকা হচ্ছে, এই বুঝতে পারছেন? কিন্তু এটা বেন্ড হচ্ছে ঠিকই, কিন্তু স্মুথ হচ্ছে না। কেন স্মুথ হচ্ছে না, কেউ বলতে পারবেন এটা কেন স্মুথ হচ্ছে না? মানে বেন্ড হয়েছে, ডাইরেকশনটা মনে হয় এটা শেপটা তো এই ধরনের। নেটের হ্যাঁ, পরিমাণ মনে হয় কম, নেট মনে হয় কম। না না exactly, এটা শেপটা এই আসলে- ধরনের। না না, Segment, সেটা এরকম না, নেটের যে Segment গোল কম, গোল segment। সেগমেন্ট, ইয়েস স্যার, সেগমেন্ট। সেগমেন্ট কম স্যার। রাইট, হ্যাঁ। এই সেগমেন্টের সংখ্যা যদি আমরা বাড়াইতে পারি, এটা তো আপনারা বুঝেন, এই সেগমেন্ট যদি বাড়াইতে পারি, এটা স্মুথ হবে। এই দেখছেন না একটা কেঁচু যে অনেক আঁকা বাঁকা হয়, ওর বডি সেগমেন্টেড, বা একটা সাপ যে আঁকা বাঁকা হয়, কারণ সাপের স্কেলিটনটা দেখবেন যে অনেক সেগমেন্টেড। আচ্ছা, অত দূরে যাওয়ার দরকার নেই, অনেক কাছে এক্সাম্পল আছে। আমাদের যে মেরুদণ্ড, নটোকর্ড না, আমাদের মেরুদণ্ডে কয়টা হাড় আছে? এটা তো জানেন সবাই না, কয়টা হাড় বলেন তো? 32টা হাড় আছে, তাই না? 32টা, 32 বোধ হয়, মেবি। আচ্ছা, তো এটা এই 32টা হাড় থাকার জন্য হয়েছে কি, আমরা দেখেন অনেক বেন্ড হইতে পারি। যদি 32টা না থেকে মাত্র 2টা বা 3টা থাকতো, তাহলে কি আমরা বেন্ড হইতে পারতাম? দেখেন যে অনেক এই যে যারা অ্যাথলেটিক্স, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের করে, ওরা দেখেন যে ওদের বডি কত আঁকা বাঁকা করতে পারে, তাই না? আমরাও পারি,
আমরাও পারি, তো কিন্তু এটা প্র্যাকটিস করলে আরো অনেক বেশি করা যায়। তো আমাদের মেরুদণ্ড যদি এরকম মেরুদণ্ডের হাড়গুলা সেগমেন্টেড যদি না থাকতো তাহলে তো আমরা করতে পারতাম না, তাই না? কিন্তু আমাদের হাতটা চাইলে আমরা এরকম বাঁকা করতে পারি না, কারণ আমাদের হাতে কিন্তু সেগমেন্ট অনেক কম। একটা হচ্ছে সেগমেন্ট যদি চিন্তা করি, আমাদের এই যে এই জায়গাটা একটা মানে শোল্ডারের এখানে একটা, আপার আর্মে, তারপর হচ্ছে এলবোতে একটা, আর এই যে কবজির এখানে একটা। তো এই কারণে দেখেন এই যে যতটুকু বেন্ড হওয়ার ততটুকু, কিন্তু আঙুল একটা ধরেন আঙুল আমরা এরকম বেন্ড করতে পারি, কিন্তু এখানে একটা, দুইটা, তিনটা। যদি আরো বেশি থাকতো তাহলে আরো স্মুথ কার্ভ হইতো, রাইট? খুবই স্মুথ কার্ভ হইতো। ওকে, এটা দেখেন এখন যদি আপনি সেগমেন্ট বাড়ান এটা কিন্তু স্মুথ হবে। এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে, এটা একটু চিন্তা ভাবনাটা রাখতে হবে, তাহলে কাজগুলো অনেক সহজ হবে। কারণ এভাবে কিন্তু আপনাদের একটু এক্সপ্লোর করতে হবে যে আমি স্মুথ করতে চাই, তাহলে কি করলে স্মুথ হবে? স্মুথ হবে যে তখন দেখবেন যে হ্যাঁ, যে আপনারা কিন্তু অনেকেই এটাকে আইডেন্টিফাই করতে পারছিলেন যে আসলে সেগমেন্ট বাড়াতে হবে, রাইট? তো এখন আমরা সেগমেন্ট কি করে বাড়াবো? এবার মডিফায়ারিস্টিকে যাই। এখানে তো দেখছি যে প্যারামিটার গুলো হচ্ছে বেন্ডের, তাহলে আমি এখানে সিলিন্ডারের প্যারামিটার কি করে পাবো বলেন তো? একটু আগে আমি বলছিলাম সিলিন্ডারে ক্লিক করতে হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। তার মানে সিলিন্ডার সিলেক্ট করলে সিলিন্ডারের প্যারামিটার গুলো এখানে চলে আসলো। তো কি আছে? তার রেডিয়াস আছে, তার হাইট আছে, হাইট সেগমেন্ট আছে 5, 1 2 3 4 5। এটাই হচ্ছে আসলে তার সেগমেন্ট, 5টা মাত্র। কিন্তু আমরা যদি এটা বাড়াই 6টা, 7টা, 8টা, এবার একটু স্মুথ করে দেখি 9টা, 10টা, যত বাড়াচ্ছি দেখেন স্মুথ। আচ্ছা, কত বাড়াবো? 30টা, অনেক স্মুথ। তাহলে কি 300 দিব? না, 300 দিব না। কেন দিব না সেটা বলি। ওই যে বলছিলাম না যে এটা একটা খাঁচা। এখন বাঁশ দিয়ে যদি এরকম একটা জিনিস বানান, আপনি যদি অনেক বেশি বাঁশের বেত, যেগুলো যে বাঁশের, এগুলো যদি অনেক বেশি ইউজ করেন, আপনার জিনিসটা কি হবে? অনেক ভারী হয়ে যাবে না? ভারী হলে এটা নাড়াচাড়া করতে সমস্যা হবে। এই ক্ষেত্রেও তাই। এটা যদি আপনি এটার সংখ্যা বাড়ান তাহলে এটা অনেক ভারী হবে, এবং সেই ক্ষেত্রে এটা রেন্ডার করতে সময় বেশি নেবে। এটা ভিউ পোর্টে এরকম ঘুরাইলে পরে সহজে ঘুরবে না, আটকে যাবে, আপনার ভিডিও মেমোরির উপর চাপ তৈরি করবে। এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে অবজেক্ট প্রপার্টিজে যদি যান, এখন দেখাচ্ছে এটার ফেস আছে 1116টা। হ্যাঁ, তো আমি যদি এখানে এটাকে করি ধরেন 10টা, তখন ফেস কয়টা হয় দেখেন। এখন ফেস হচ্ছে মাত্র 396টা, তার মানে 1/3 নেমে আসলো। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনারা যখন প্রফেশনাল কাজ করবেন তখন এই ম্যানেজমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে, যে কিভাবে একদম মিনিমাম সেগমেন্ট ব্যবহার করে মানে সাইজ ছোট রেখে স্মুথ আউটপুট দেওয়া যায়। এটা একটা ইঞ্জিনিয়ারিং, বুঝছেন? এই কৌশলটা যে যত ভালো পারবে সে অপটিমাইজেশন, তার কাজ তত ভালো হবে। এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, আপনার বাজেট থেকে শুরু করে অনেক কিছু। কারণ আপনার একটা সিন এটা ধরে যদি আপনি অনেক ভারী করে ফেলেন, রেন্ডারের সময় বেড়ে যাবে। রেন্ডারের সময় বেড়ে যাওয়া মানে বাজেট বেড়ে যাওয়া, আপনার প্রোডাকশনের টাইম বেড়ে যাবে। সো এগুলো গুরুত্বপূর্ণ। কাজে আমাদের অপ্রয়োজনীয়, যেমন 10টায় আসলে আমরা স্মুথনেসটা পাচ্ছি না, তো 30টাতে স্মুথ হয়, তাহলে দেখি তো কতটুকুতে স্মুথ হয়। মোটামুটি 20 বা 25-এ যে স্মুথনেসটা, এটা কিন্তু আমাদের চলে। আবার যদি অনেক দূরে থাকে তাহলে কিন্তু সেগমেন্ট আরো কম দিলেও চলবে। যেমন এরকম দূরে আছে, তখন 10টা সেগমেন্ট দিলেও দেখেন সমস্যা নেই। কিন্তু যদি অনেক ক্লোজ হয়, হ্যাঁ এরকম ক্লোজ, তখন আমার সেগমেন্ট বাড়াইতে হবে, কিছু করার নেই। তখন ধরেন সেগমেন্টটা বাড়াই দিয়ে হবে 20টা বা 25টা বা 30টা, তখন আমরা বাড়াবো। কিন্তু আমরা 300 যাব না, হ্যাঁ 300-তে যাব না। তাহলে দেখেন আমরা এইভাবে এটাকে কিন্তু বেন্ড করতে পারছি। এটা একটা মডিফায়ার। আর এই বেন্ড যে শুধুমাত্র দেখেন এরকম হইলে একদম 1 থাকলে কি হয়, 2 3, এটা কিন্তু আমাদের এই যে আমাদের হাতের ধরেন এই যে এখানে শোল্ডার কোনই, এই আবার আরেকটা বাড়াইলাম, হয়তো শোল্ডার কোনই, হাতের কবজি, এই যে এরকম ভাগ, ঠিক ওইভাবে আসতে। বা আমাদের আঙ্গুলের কথা ধরতে পারি, ইন্ডেক্স ফিঙ্গারের 3টা যে পার্ট, একটা পার্ট 1 2 3টে, হ্যাঁ এটা একটা হাতের আঙ্গুলের মতো মনে করি। এখন যেহেতু 3টা হাড় আছে, সেটা একটা হাতের আঙ্গুলের মতো হচ্ছে, বুঝছেন? এই বাঁকা করছি, সোজা করছি। ওকে, আর যদি সেগমেন্ট গুলা বাড়িয়ে দিচ্ছি তো অনেক স্মুথ। আর এটা যে শুধুমাত্র এখানেই হবে তা না, আমরা চাইলে পরে এটাকে অন্য অবজেক্টের মধ্যেও কিন্তু অ্যাপ্লাই করতে পারি। যেমন ধরেন একটা বক্স,
আপনি চাইলে বক্সটাকেও এভাবে বেন্ড করতে পারেন। তো F4 দিয়ে দেখি, বক্সের কিন্তু সেগমেন্ট নাই, এটারে বেন্ড করা রিয়েলি টাফ হবে। এই মডিফায়ারে ক্লিক করে আপনি জাস্ট বি বাটনে প্রেস করলে কিন্তু বেন্ডে যে থামবে। এটা সহজে আমরা বেন্ডের উপরে নিয়ে আসতে পারলাম। এই হচ্ছে বেন্ড, এন্টার, ওকে বেন্ড। এবার বেন্ডের অ্যাঙ্গেল চেঞ্জ করেন, কিন্তু দেখেন ওর তো সেগমেন্ট নাই, সেগমেন্ট না থাকার জন্য ও কিন্তু ঠিক মতো বেন্ড হতে পারছে না, তাই না? সেগমেন্ট না থাকার জন্য বেন্ড হতে পারছে না। আচ্ছা, তাহলে কি করতে হবে? আমাদের সেগমেন্ট বাড়াইতে হবে। কোন সেগমেন্ট বাড়াইতে হবে এটা একটা বোঝার ব্যাপার। তো আমরা আগে বক্সে যাই, বক্সে যে দেখি কোন সেগমেন্ট বাড়াবো। লেংথ সেগমেন্ট, উইডথ সেগমেন্ট, হাইট সেগমেন্ট। তো ইনিশিয়ালি আপনাদের লেংথ, উইডথ, হাইট কোনটা কি বুঝতে না পারলে সমস্যা নাই, আপনারা এগুলো দিয়ে দেখবেন, এটা কাজ হবে না। এটা লেংথ সেগমেন্ট, আমার আসলে হাইট সেগমেন্ট লাগবে, উইডথ বাড়ে লাভ নাই, হাইট সেগমেন্ট 2, 3, 4। দেখেন এই যে আমার এটাও কিন্তু বেন্ড হচ্ছে বক্স, তো বক্সটাকেও আমরা একইভাবে স্মুথ বেন্ড করতে পারছি। বেন্ডে যে চাইলে অ্যাঙ্গেল চেঞ্জ করে একদম একটা রিং বানায় ফেলেন। হ্যাঁ, দেখছেন এরকম একটা রিং এর মতো হয়ে যাচ্ছে। এই আবার এটাকে আমরা চাইলে এরকম খুলে দিতে পারি, এই হ্যাঁ এরকম। ওকে, তো এই বেন্ডের একটা লিমিট আছে, লিমিটের বিষয়টা একটু ঝামেলাপূর্ণ না, এটা আমরা লিমিটটাতে পরে দেখব। এখন এখানে আরেকটা জিনিস বলি, এই যে এই কাজটা যে করলাম, এখন আরেকটা অবজেক্টে যদি এটা অ্যাপ্লাই করি, আরেকটা অবজেক্টের মধ্যে যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? ধরেন একটা কোণের মধ্যে, এখানে একটা কোণ অবজেক্ট আছে, এই কোণের একটা হাইট সেগমেন্ট। এখন তো আমরা জানি যে বেন্ড করতে গেলে হাইট সেগমেন্ট দিতে হবে, সো আগের থেকে 30 দিয়ে রাখলাম। এখন ধরেন এটা একটু খেয়াল করেন, মজার বিষয় যে এইটাকে আমি চাচ্ছি কি হুবহু এই বক্স যে বেন্ড হয়েছে বক্সের মতো বেন্ড করতে। তাহলে কিভাবে করা যায়? তাহলে সেই ক্ষেত্রে বক্সটা সিলেক্ট করব, বক্স সিলেক্ট করে এই যে বক্সের যে বেন্ড, এই বেন্ডটাকে এই যে দেখেন এই মডিফায়ার স্টেক থেকে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই মডিফায়ার স্টেকের মধ্যে বেন্ডটাকে কপি করবেন। এখানে এটা মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করে কপি, কাট আছে আপনি কপি করবেন, কপি করলেন, করার পরে এই যে কোন অবজেক্টটা আছে এটা সিলেক্ট করলেন, করার পর এই কোণের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলেন। দেখেন এটা কিন্তু সাথে সাথে ওইটার মতো হয়ে গেল, মানে আলাদাভাবে আপনার করা লাগলো না। না দারুণ না? আচ্ছা, এটা একটা বিষয়, এবং এটাকে আপনি আবার কন্ট্রোল করতে পারবেন। কিন্তু যদি, আচ্ছা ভালো কথা, এখন এই বেন্ড তো অ্যাপ্লাই করছে, এটা আমার দরকার নাই, এটাকে আমি অফ করতে চাই, বাদ দিতে চাই, কি করে বাদ দিব? অফ করার ওয়ে হচ্ছে এই যে চোখটা আছে, চোখের উপর ক্লিক করলে এটা অফ হয়ে গেল। আছে কিন্তু কাজ করবে না। আপনারা যারা ফটোশপে কাজ করছেন তারা লেয়ারে দেখছেন না, লেয়ার অফ করে দেওয়া যায় না এভাবে? হ্যাঁ ঠিক, আমরা কিন্তু লেয়ারটা অফ করে দিলাম, ওরকম চোখ ওইখানেও কিন্তু ফটোশপে তো চোখ থাকে, তাই না? তো চোখ অফ করে দিলাম, অফ হয়ে গেল। ওকে, এটা একটা। আরেকটা হচ্ছে যে না আমি এটা রাখবই না, তাহলে ডিলিট করতে হবে, ডিলিট করতে হবে। এই যে ডিলিট করা যায়, যে এখানে রিমুভ মডিফায়ার ফ্রম দ্য স্টেক, এটা দিলে এটা রিমুভ হয়ে গেল, এটা শেষ, চলে গেল। ওকে ফাইন। এখন আরেকটা ব্যাপার, এটা আমার কিন্তু কপি করাই আছে, আমি আবার এটার মধ্যে এটাকে পেস্ট না করে পেস্ট ইনস্ট্যান্স করব, পেস্ট ইনস্ট্যান্স, তাতেও কিন্তু হইলো। তাহলে পার্থক্যটা কি? এবার দেখেন, এবার বেন্ড কিন্তু একটু ইটালিক হয়ে আছে, খেয়াল করছেন? একটু বাঁকা হয়ে আছে, যে বোঝা যায়? জি স্যার। ইয়েস স্যার, বোঝা যায়। এটা হচ্ছে ইনস্ট্যান্স। ইনস্ট্যান্সের বৈশিষ্ট্য হচ্ছে, এখন যদি আমি এটা চেঞ্জ করি, দেখেন ওর সাথে সাথে ওই যে বক্সটাও কিন্তু নড়াচড়া করছে, কারণ এর সাথে ওর একটা কানেকশন হয়ে গেছে। আপনি এটা চেঞ্জ করছেন তো ওইটাও চেঞ্জ হচ্ছে, আবার যদি আপনি এটা ধরে ওরটাও চেঞ্জ করেন আবার এটা চেঞ্জ হবে, কারণ ওদের মধ্যে একটা কানেকশন বিল্ড আপ হয়ে গেছে। এখন ধরেন আপনি চাচ্ছেন যে কানেকশনটা আমি চাই না, বিল্ড হয়েছে ভালো কথা, চোখের ক্ষেত্রে কাজে লাগবে, চোখ তো একসাথে অনেক কিছুর ক্ষেত্রে লাগবে, রাইট? তো ধরেন আপনি চাচ্ছেন যে আমি এটা চাচ্ছি না, এখন যদি না চান তাহলে এই যে বেন্ডটাকে ইউনিক করে ফেলতে হবে, যে আমি চাই যে শুধু বক্সটাই, এটা এরকম হয়েছে ভালো কথা, এটা এখানে থাকুক, বক্সটাকে আমি ওর থেকে মুক্ত করে ফেলবো, মানে ইউনিক করব। তো ইউনিক করার ওয়ে কি? বেন্ডটা সিলেক্ট করে
এই যে এখানে একটা বাটন আছে মেক ইউনিক, এই বাটনে ক্লিক করেন, বেন্ডের ইটালিকটা চলে গেছে না ইটালিক? ইয়েস স্যার, চলে গেছে। তার মানে এটা এখন ফ্রি হয়ে গেছে। এখন দেখেন এখন কিন্তু ও আবার ফ্রি হয়ে গেল। ক্লিয়ার? তো দেখেন স্যার। এটা হচ্ছে আমাদের বেন্ড মডিফায়ার। হ্যাঁ, বেন্ড। তো আরেকটা মডিফায়ার আছে বেন্ড ট্যাপার। এগুলো আসলে আমাদের বিভিন্ন মডেল তৈরি করার ক্ষেত্রে, বেন্টের ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেমনে বেন্ড করব? হ্যাঁ বেন্ডের ক্ষেত্রে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করতে পারি। ওইটা করার জন্য ওই যে লিমিট ইফেক্টটা ইউজ করতে হয়। এটা তো আমার ওই লাইভ ক্লাসগুলোতে যদি কেউ দেখে থাকেন ওইখানে আমি এটা দেখাইছিলাম, রাইট? কেউ দেখছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। আমি ওইটাতে না এখন যেতে যাচ্ছি না, কারণ কি এটা কারো কারো কাছে একটু চাপ মনে হইতে পারে। এটা আমি পরে দেখাবো। হ্যাঁ, যে একদম 90 ডিগ্রি কি করে বেন্ড করবো, তো এটা সমস্যা না, এটা আমরা যেতে পারবো। তার আগে আমি আরেকটা, কারণ আমাদের এখন বেশি বেশি মডেল বানাইতে হবে। টুলস অল্প থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যত বেশি মডেল এক্সপ্লোর করব তত ভালো। আমি জানি না যে আপনারা পাখিতে কয়জন বানাইছিলেন, কে কে বানাইছিলেন জানি বললেন? সবাই বানাইছেন না? আচ্ছা, এখানে যে মুশফিকা আছেন, মুশফিকা কি এই কাজগুলো করেছেন? মুশফিকা না, মুশফিকা বিনতে আতিক করেছেন আপনারা? সবার সাথে কথা বলা হয় না, আমি জানি না কে কেমন। কেন আপনার কি প্রবলেম? স্ফিয়ার দিয়ে করছি। আপনি কি কাজগুলো করছেন? আপনার এরকম কিন্তু ইয়েতে কাজের এগুলো দেখা যাচ্ছে না। সবাই ট্রাই করবেন। হ্যাঁ, আমি তো সবার সাথে তো কথা বলা হয়ে ওঠে না, আমি মাঝে মধ্যে একটু হয়তো বা চেষ্টা করব, কারণ এটা তো একটা টাইমেরও ব্যাপার। অলরেডি দেখেন আমাদের কিন্তু 10:40 হয়ে গেছে। আর যেটা বলছিলাম যে পাখির ব্যাপারটা, হ্যাঁ, যে একটা পাখি আমরা কিভাবে বানাবো, এটা অনেকে চেষ্টা করছেন, আমি জানি না কে কিভাবে করছেন। আমি একটা ওয়ে দেখাই, খুব সিম্পল। হ্যাঁ, আমরা চাইলে পাখিটাকে এনিমেটও করতে পারি। তো পাখির জন্য ওই যে বলছিলাম যে একটা বডি থাকবে, তো বডি নিলাম। এখন এটাকে আমরা একটু স্কেল ডাউন করতে পারি। আর প্রেস করে এটাকে আমি একটু স্কেল ডাউন করলাম, স্কেল ডাউন। দেন আমি এটাকে একটু টেনে এদিকে লম্বা করে দিলাম। আচ্ছা, এখন এটাকে এইদিকে একটু চাপাই দিতে পারি। তার জন্য আমাদের আরেকটা মডিফায়ার আছে, ওই মডিফায়ারটা শিখলে আমরা এই কাজটা করতে পারতাম। ওইটার নাম হচ্ছে ট্যাপার। ট্যাপারটা দেখে এটাতে আসি। দেখেন আমার এই কাজই বলে দিচ্ছে যে ট্যাপারটা একটু দেখার দরকার। ভাবছিলাম ট্যাপারটা নেক্সট ক্লাসে দেখাবো নাকি, এখানে দেখাই। যেমন ট্যাপার আর একটা মডিফায়ার, আমি আরো কিছু মডিফায়ার দেখাবো। যেমন এটাকে ট্যাপার মডিফায়ার অ্যাপ্লাই করলে কি হয়, প্রসিডিউর ইজ সেম। এটা সিলেক্ট করলাম, দেন মডিফাই বাটনে গেলাম, মডিফায়ার লিস্টে গেলাম, টি চাপ দেন, টি ফর ট্যাপার, টি চাপ দিলাম, ট্যাপারে চলে গেল। যদি না যায় আপনি খুঁজে নেবেন, যাবে অবশ্যই, যে পেয়ে গেছেন ট্যাপার। এটা হচ্ছে ট্যাপার। কি করতে হবে, ট্যাপারের মধ্যে ট্যাপার সিলেক্ট থাকলে ট্যাপারের প্যারামিটার গুলো এখানে চলে এসছে। ট্যাপারের প্যারামিটার এটা আমরা একটু এরকম এক্সপান্ড করতে পারি। আবার এই ট্যাপারের নিচে আছে কার্ভ, এটা দিয়ে আমরা চাইলে এরকম কার্ভ এরকম এরকম করতে পারি। দেখছেন ইন্টারেস্টিং ব্যাপার না? ট্যাপার দিয়ে আমরা এটা এরকম বাড়াইতে পারি, ছোট করতে পারি, এটা কিন্তু ট্যাপার। আবার এরকম মোটা করতে পারি, হ্যাঁ, তবলার মতো একটা শেপ বা এরকম শেপ, এটা হচ্ছে ট্যাপার। ওকে, আশা করি বুঝতে পারছেন। ট্যাপারটা ভেরি সিম্পল। হ্যাঁ, এই যে ট্যাপার দিয়ে দেখেন আমরা সিলিন্ডারটাকে কি করলাম, এরকম করে ফেললাম, রাইট? তো আসেন আমরা পাখিটা আগে বানাই। আপনারা এই যে এই ক্লাসগুলার স্ক্রিনশট গুলা একটু গ্রুপে, সার্ভিম্যান গ্রুপে শেয়ার দিন। মানে আমরা চাচ্ছি যে আরো অনেকেই যদি যুক্ত হয়, এটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। কেন ভালো হবে? হ্যাঁ, অনেকেই দেন, সবাই একটু ট্রাই করেন। কারণ আমরা যদি কমিউনিটিটা বানাইতে পারি না, ওই যে বলে না যে একটা মোমবাতি যদি সব মোমবাতিকে আলো দেয়, তাহলে আলোটা অনেক দূর ছড়াবে না? অনেক দূর ছড়াইলে কিন্তু আমাদের মানে জগৎটা বড় হবে, অনেক কাজ আসবে তখন। হ্যাঁ, অনেকে বুঝবে যে না, এদের এখানে অনেক লোকজন আছে কাজ করে, তখন কিন্তু আমরা অনেক কাজ পাবো। ওই যে নিউ মার্কেটে ধরেন একটা কাপড়ের দোকান থাকলে বা একটা গোল্ডের দোকান থাকলে কিন্তু বেশি মানুষ যেত না। অনেকগুলো আছে বলে মানুষ জানে যে এখানে গেলে একটা না একটা ভালো কিছু পাওয়া যাবে, তখন কিন্তু একটা মার্কেট তৈরি হয়, তাই না? তো মার্কেটটা ডেভেলপ করার জন্য আমাদের কমিউনিটিটা বিল্ড আপ করাটা খুব জরুরি। যত বিল্ড আপ করবো তত কিন্তু এটা আমাদের সবার জন্য ভালো হবে। সবার জন্য। আগে একটা সময় মানুষ মনে করতো কি, আমি যখন শুরুর দিকে এগুলো না কাজ করছিলাম, তারা না এটা শেয়ার করতে চাইতো, ভাবতো যে এটা অন্যরা শিখলে বুঝে আমার মার্কেটটা, মানে আমার কাজ মনে হয় হারিয়ে ফেলবো। আসলে এটা বোকামি। কাজের শেষ নাই, আপনি কাজ করে শেষ করতে পারবেন না, বরং আরো কাজ বাড়বে। এটা একটা মানে চিন্তাধারা একটা সময় কিছু মানুষ করতো, এবং খুব ভুল একটা চিন্তা ছিল।
কিন্তু আমি শুরু থেকেই সামহাও এটা একটা রহমত যে আমি বুঝতে এটা পারছিলাম তো যে হিউজ কাজ, ওই হ্যাঁ, যে অনুযায়ী এই ম্যান কাজটা পাওয়ার করে শেষ নাই। করা যাবে না। হ্যাঁ, কাজে এটা যত বেশি মানুষ শিখবে তত ভালো। দেখেন আমি এটাকে না একটা ডিম বানায় ফেললাম ট্যাপার দিয়ে। বুঝছেন নিশ্চয়ই কিভাবে ডিমটা করলাম? ওই যে আমি বলছিলাম যে আসলে ডিমটা বুঝতে পারছেন কিভাবে করলাম? জি স্যার। ওই যে অ্যামাউন্ট একটু বাড়াইছি, ডিম হয়ে গেছে। কারণ পাখি বলছিলাম না যে ডিম থেকে হয়, তো সেই জন্য পাখির বডিটা কিন্তু ডিমের মতো, খেয়াল করেন পাখির বডির শেপটা ডিমের মতো। এই যে এখানে এটা হইল। তারপরে যে আপনারা যদি কমিউনিটি বিল্ড আপ করেন, আমি আপনাদের পেন্টিংস এর উপরে আরো বিভিন্ন টপিকস নিয়ে ডিসকাস করতে পারি, যে কিভাবে ড্রয়িং, পেন্টিংস, অ্যাক্রিলিক, ওয়েল, এগুলো কিভাবে ইউজ করে, কিভাবে এগুলো দিয়ে কাজ করে, এগুলো নিয়েও তখন কথা বলা যাবে, ঠিক না? কিন্তু আমাদের কমিউনিটি লাগবে। আচ্ছা, তো এই জায়গাটা দেখেন, এই যে এটার এখানে একটা মাথা, আমরা এখানে একটা স্প্যান নিচ্ছি, স্প্যান নিলাম, বাস হয়ে গেল এটা একটা মাথা। এইটুকু দেখলে এখন কি আগের চেয়ে অনেক বেশি পাখি পাখি মনে হচ্ছে না? এটা Yes, দেখলে sir. পাখির মতো দেখছেন? সিম্পল জিনিস, হ্যাঁ, একদম সিম্পল। দুইটা শেপ রাখছি, এটা কিন্তু যে কেউ বলবে এটা একটা পাখির শেপ, পাখির বডির শেপ, ঠিক আছে। ঠোঁট লাগাই দিলে তো কথাই নেই। এবারে যে কোণ নিলাম, কোণ নিয়ে এইখানটায় এই যে ডব্লিউ, ওকে, সরি, এই যে ঠোঁট, দেখেন এখন বলতে পারেন যে আচ্ছা পাখির ঠোঁট হলো, পাখি কি ঠোঁট বন্ধ করে রাখবে সব সময়? ওর কি খাওয়া দাওয়া বা কিচিরমিচির কিছু করবে না? কেমনে করবে? হ্যাঁ, সেটারও কিন্তু বন্দোবস্ত আছে। এটা কি আপনাদের জন্য রাখবো না আমি দেখাই দিব ঠোঁট খোলার ব্যাপারটা? আপনি দেখাই দেন। একটু দেখাই দেন তাহলে ভালো হয়। হ্যাঁ, কেন কষ্ট করতে না চলে হবে? আচ্ছা আমি দেখাই দিই, তারপরে দেখি কে কে পারে। এই যে এখানে একটা স্লাইস একটা অপশন আছে, এই স্লাইসটা যদি অন করি তাহলে এটাকে আমি স্লাইস করতে পারি। এই যে এটাকে কেটে ফেলছি, বুঝছেন? 180 ডিগ্রি, মানে উপরের পার্ট, উপরের দেখেন ঠোঁটের উপরের পার্টটা হয়ে গেছে। এবার এখানে যদি যাই দেখবো যে এটা ঠোঁটের উপরের পার্ট হয়েছে। তো নিচের পার্ট কই? এটা মিরর করেন, মিরর। ও স্যার, আপনি ওই যে নিচের mirror, পার্টটা একবার খুলবেন, একবার বন্ধ করবেন, এটাকে আবার এদিক ওদিক রাইট করলে হয়ে রাইট, যাবে। গুড। এই যে কপি করলাম, ওকে। এবার আমি পাখির তো নিচের পার্টটা খোলা বন্ধ হয় না, এই যে দেখছেন? এটা এখন আপনি অ্যানিমেশন স্যার। করতে পারবেন, পাখির ঠোঁট দিয়ে কিছু ধরাইতে পারবেন, মাছ টাছ ধরতে পারবেন, বা একটা পাথরের টুকরা ধরতে পারবেন, অথবা কাকের মতো কিছু একটা বানায় ওই যে সেই সবের গল্প বানাইতে পারবেন, যে ওই যে কাক যে একটা কলসির মধ্যে পানি থাকে, অনেক নিচে পানি ছিল না, তারপর Yes, কি sir. করছিল? জি স্যার। পাথর পাথর ঢেলে ঢেলে পানিতে উপর করে হ্যাঁ, দিয়েছে। এগুলো আমরা করব। হ্যাঁ, আপনাদের কাজ থাকবে কিন্তু এসব। দেখেন এই এই গল্পগুলো যদি বানাইতে পারেন কত চমৎকার হবে না? Yes, sir. হ্যাঁ, দারুণ, অনেক অনেক সুন্দর জিনিস করা যাবে। আচ্ছা এবার এটা লেজ, লেজটা একটা কৌশলে করি, দেখেন লেজটাও এটা কিন্তু আমি একটা স্টাইলে করছি, নট নেসেসারি যে আপনাদেরকে এরকমই করতে হবে, আপনারা একটু ভিন্ন রকম চেষ্টা করেন। হ্যাঁ, বা এরকমও চেষ্টা করতে পারেন, আগে একবার করলেন তারপরে ভিন্ন রকম। দেখেন এই যে লেজটার মধ্যে, লেজটাকেও আমি একটা শেপ দিতে চাচ্ছি, কারণ এই যদি লেজ হয়, লেজ আরো বড় বানাইতে পারেন অ্যাজ ইউ উইশ। এটাকেও আমি 180 ডিগ্রি স্লাইস করে ফেলি, তাহলে উপরে 180 ডিগ্রি করলে উপরে পার্টটা হইল। এবার মনে করেন এটাকে একটু চ্যাপ্টা করি, হ্যাঁ, চ্যাপ্টা করে একটু রোটেট করলাম এরকম। এখন এখানে একটা কাজ করব, দেখেন এই যে লেজটা হইল, ভালো কথা, একটু স্কেল করে বড় করে নেই। এবার এটাকে যদি ওই যে রুটেট, শিফট ধরে রুটেট করে একটা কাজ করা যায় না, আমরা দেখছিলাম, মনে আছে নিশ্চয়ই? রোটেট করে Yes, এখানে আমি sir. কয়েকটা নাম্বার দেখাই দিলাম, জি স্যার, পজিশন চেঞ্জ করা যায়। ওই যে পজিশন, এটাই কিন্তু কপি হয়ে কয়েকটা হয়ে গেল, পালকের মতো মনে হবে যে, হ্যাঁ, ওই যে লেজ, যদি এরকম দেখাই দিচ্ছে ডব্লিউ, আচ্ছা, যদি এরকম রাখতে চান আর কি। আবার ধরেন আপনি ডানা বানাবেন, ওকে ফাইন, সেটাও একটা কোণ দিয়ে করেন, কোণ নিলাম, আবার এখানে একটা কোণ। এভাবে একটু ছড়িয়ে দিলাম, এটা যে ভিউ বোর্ডে দেখছি। একটা পাখি বানাইলে পরে কিন্তু আমরা কিন্তু প্রিমিটিভ মডেলিং করছি, হয়তো প্রফেশনাল কাজে কখনোই আপনার এটা দরকার পড়বে না, আবার পড়তেও পারে, আবার পড়তেও পারে, হ্যাঁ কে জানে, তাই না? কিন্তু এটা দেখেন আমাদের বেসিক শেপস গুলো আমরা বানাচ্ছি, এবং
এটার মধ্যে দিয়ে আমরা যে বেসিক ফর্মগুলো আমরা ডেভেলপ করছি। 180 ডিগ্রি, ওকে, দেন স্কেল। এটা এবার যদি একটু স্কেল করি আর প্রেস করে স্কেল ডব্লিউ, সরি এই যে এটাকে একটু উঠাই দিলাম এরকম। আচ্ছা, এটাকে আর একটু যেহেতু স্কেল করলামই, এদিকে একটু স্কেল করে দিই এরকম ডব্লিউ। এবং এটা কিন্তু এনিমেট করা যাবে, এই পাখিটাকে আমরা উড়াইতেও পারবো, বুঝছেন? পাখিটা কিন্তু উড়বে। হ্যাঁ, এটা আমি সেভ করে রাখবো, আপনাদের অ্যানিমেশনের সময় উড়ে দেখো। আচ্ছা, এটা এক্স এক্সিসে বড়, কোন এক্সিসে হবে? মিরর এক্সিসটা চুজ করে দিতে হবে এদিকে, দেন এই কি এখন একটা পাখির মতো মনে হচ্ছে না? আর চোখ Yes, sir. চোখ বানানো তো আমরা শিখেই গেছি, দেখেন একটা পাখির মতো মনে হচ্ছে না? পাটা সবই দিতে পারবো। এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি কপি। হ্যাঁ, আচ্ছা, একটু রেডিয়াস বড়, ব্ল্যাক, তারপরে হেমিস্ফিয়ার, পাখির চোখ, ই ফর রোটেট। কার্টুন পাখি তো চোখগুলো বড়ই রাখি। আবার এটাকে শিপ ধরে এই পাশে আরেকটা রোটেট করে রাখলাম, বুঝছেন? আর একটু সামনে দিতে পারেন, চোখ বন্ধ করতে পারেন, সবই করা যায়, দেখেন। এবং এই পাখিটাকে আমরা কিন্তু অ্যানিমেশনের সময় দেখবো, অ্যানিমেট করতে পারবো, সে ঠোঁট নাড়বে, উড়বে, সবকিছুই করবে। পাও বানাইতে পারি, সেম ওয়েতে আমরা পা তৈরি করতে পারবো। বোঝা গেল? Yes, sir. এখন ট্রাই করা যাবে না? তো এইভাবে আপনারা কিন্তু সবকিছু চেষ্টা করবেন, বুঝছেন? যত বেশি জিনিস বানানো যায়, হ্যাঁ, একটু ট্রাই করবেন। আমি এটা সেভ করে রাখি, আমাদের পরবর্তীতে অ্যানিমেশন যখন আমরা করব তখন এই পাখিটাকে আমি উড়ে দেখাবো। যদি আপনার এর মধ্যে আপনারা নিজেরাও পারবেন, তারপর আমি হয়তো বা দেখাইতে পারি ইফ ইউ উইশ। তখন আমি এই বার্ডটাকে, এটা হচ্ছে প্রিমিটিভস বার্ড। আপনারা অবশ্য একদম রিয়েলিস্টিক বার্ড বানাইতে পারবেন, বুঝছেন? সত্যিকারের পাখি বানিয়ে ফেলতে পারবেন প্রিমিটিভস বার্ড। এটা পলি মডেলিং এ করতে হবে, পলি মডেলিং এ একদম রিয়েল বার্ড বানানো যাবে। টেক্সচার দিলে ওটা বোঝাই যাবে না যে এটা কি আসল নাকি। তো কিন্তু তার আগে আমাদের এগুলো জানতে হবে। পা একইভাবে আমরা কিন্তু এটার পাটাও বানিয়ে ফেলতে পারবো। তো আশা করি এই কাজটা আপনারা করতে পারবেন। হ্যাঁ, তো পায়ের কাজটুকু আর দেখাইলাম না, এটা পারবেন তো নাকি? জি স্যার। Yes, sir. হ্যাঁ, পারবো, sir. কিছু কাজ আপনাদের স্যার। কাছে থাকলে ভালো। হ্যাঁ, সব দেখা দেওয়া ঠিক হবে না, এটা আপনারা করবেন। আচ্ছা, এটা আপনি বিভিন্ন কালার দিতে পারেন। আপাতত আমরা ম্যাটেরিয়াল না দিই, কালার দিই। আর যদি আপনি এটা পাখির পালক বা এরকম কোনো টেক্সচার নিয়ে দিতে চান, দেন এক্সপেরিমেন্ট করেন, কোনো বাধা নাই এখানে, কোনো রেস্ট্রিকশন নাই যে এইটা করা যাবে এটা করা যাবে না, এমন কিছু নাই। বরং আপনি যত বেশি ভিন্ন কিছু করতে পারেন তত আপনার, এই জন্য আমি বলছি আপনাদের মুভি দেখতে বলছি, দেখবেন যে কত ভিন্ন রকমের চিন্তা ভাবনা আছে, কত ক্রিয়েটিভিটি, কত ক্রিয়েটিভ চিন্তা। এটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, এই কাজটা আপনাদের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো যাক, আজকে মোটামুটি আমরা যা দেখাইতে চাইছিলাম হ্যাঁ দেখাইলাম। এখানে আরো দুই একটা জিনিস একটু আছে, এটা সমস্যা নাই, ওইটা আমি পরের ইয়ের সাথে অ্যাড করে দেখাবো। হ্যাঁ, এটা একটা গাইডলাইন, আমরা গাইডলাইন মতো আগাচ্ছি। আপনাদের যে হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে এই যে পাখি, শুধু আমি একটা জিনিস দেখছি যে আমি যা দেখাই আপনারা কিন্তু শুধু তাই করেন, বাইরে দুই একটা জিনিস করছেন, সেটা অবশ্যই খুব ভালো। এটা তো চর্চা করবেনই, হ্যাঁ এটা চর্চা করবেন, কিন্তু শুধু এই একটা বানায় আপনারা বসে থাকেন না। এটা আমি পাখির বাহিনী বানাই দিব, বার্ড। হ্যাঁ, অসংখ্য পাখি। ধরেন এই পাখিগুলা যদি সব উঠতে উঠতে আসে, কেমন হবে দেখতে? ভালো লাগবে না? এক ঝাঁক পাখি না, এটা অ্যানিমেশন করলে সব কিন্তু উড়াই দেওয়া যায়, ঠিক আছে? যাই, আচ্ছা, তাই আমি বলছি যে এই যে আমি আপনাদের হয়তো পাখি বানানো দেখালাম, আপনার হাতি বানান বা একটা কুকুর, বেড়াল, এই ধরনের শেপ তৈরি করেন। ডোরেমনটা তো বানাবেনি, আর আজকে উড়ে দেখা যাবে। কোনটা? আজকে উড়ে দেখাই দিব। জি স্যার, আজকে দেখালেন তাহলে আমরাও করতে পারবো। কি অলরেডি কিন্তু 11টা বেজে গেছে, বুঝছেন? 2 ঘন্টা হয়ে গেছে। আপনারা আরো ধৈর্য আছে আপনাদের দেখার মতো? স্যার আপনার টাইম থাকলে আমাদের সঙ্গে স্যার আমাদের ধৈর্য আছে, সমস্যা নেই। স্যার এই ক্লাসে বোরিং হয় স্যার, অনেকটা ইম্পসিবল।
তাই, বাহ, যাক, এত কঠিন ক্লাস, সবাই তো বলে যে 3D নাকি অনেক কঠিন। হ্যাঁ স্যার, আপনার ক্লাস তো 2 ঘন্টা কেমন চলে যায় টেরই পাওয়া যায় না। তার মেইন কথা হচ্ছে যে আপনার মতো টিচার থাকলে কোচিংয়ের কোনো সাবজেক্টই আসে না। তাই, থ্যাংক ইউ। যাক, এই স্পিডটা আপনাদের ধরে রাখতে হবে, তাইলে আমরা সব শিখতে পারবো। যাক, এটা আমি দেখাবো আপনাদের একদম তার realistic সাথে ভাবে। আমাদেরও অনেক ভালো লাগছে, তো ওই জন্য আরো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি শুধু অল্প একটু অ্যানিমেশন করব, কি যে এটার ডানাটাকে আমি একটু অ্যানিমেশন করে দেখাবো, যে এই ডানাটা কিভাবে উড়ে। হ্যাঁ, এটা আমরা একটু দেখি। এটা ভেরি সিম্পল। আপনারা যে অ্যানিমেশনটা যেটা দেখছেন ওই প্রসেসেই, ধরেন আমি এটাকে 5 নম্বর ফ্রেমে রাখলাম, রেখে অটো কি বাটন অন, এটাকে আমি একটু রোটেট করব, এই অবস্থান থেকে সে নিচে যাবে। ধরেন এই অবস্থান থেকে সে একটা সার্টেন ডিগ্রি, কত আমি উপরে দেখি। এটা একটু অ্যাঙ্গেল স্ন্যাপটা অন করে নেই, গতদিন যেমনটা করছিলাম। একটু অ্যাঙ্গেল স্ন্যাপ অন করে ধরেন আমি এটাকে 60 ডিগ্রি নিচে নিলাম। এটাও তাহলে আমাদের 60 ডিগ্রি নিচে নিতে হবে। ওই যে উপরে আমি ডিগ্রিটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু ম্যান্ডেটরি না, সবার যে করতে হবে আমি সেইটা বলবো না। শুধু শুধু এটা আমরা তো পরেও করতে পারবো, কাজে এটা অত জরুরি না। এবার আমি এটাকে আবার উপর দিকে নিয়ে যাচ্ছি 80 ডিগ্রি। এই পাশটাকে আমি উপরে নিয়ে গেলাম 80 ডিগ্রি। অলরেডি এটা কিন্তু অ্যানিমেশন হয়ে গেল, দেখেন। এবার এই কি ফ্রেমটাকে আমি আসলে কপি করে করে বসাবো। এই যে শিফট ধরে, এটা কিন্তু আসল পদ্ধতি না, কিন্তু আমি এটা যেহেতু আপনারা দেখতে চাচ্ছেন, এটাকে অটোমেটিক করার জন্য এখানে অন্য একটা কার্ভ এডিটরে যে করতে হবে, এটা একটু টেকনিক্যাল। সো এটা এই মুহূর্তে করতে গেলে আমাদের এখনকার কাজগুলো হ্যাম্পার হবে। বাট এই যে শিফট ধরে ধরে এভাবে ড্র্যাগ করে করে এই যে কি ফ্রেমটা এভাবে সিলেক্ট করছি, সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে এটাকে যদি আপনি এভাবে টেনে টেনে বসান, এটাও কাজ করবে। কিন্তু আপনারা যখন ফাইনালি দেখবেন, ওই অতটুকু রেন্ডার করার পরে এটার মধ্যে একটা অপশন অ্যাড করতে হবে, সেটা কার্ভ এডিটর থেকে। কিন্তু এই কার্ভ এডিটরটা একটু কমপ্লিকেটেড জায়গা। এই জায়গাতে এখন আমি আপনাদের নিয়ে জটিলতার মধ্যে ফেলতে যাচ্ছি না। এটা এরকম একটা জায়গা। হ্যাঁ, এখানে অসংখ্য অপশন। এটা অ্যানিমেশনের কন্ট্রোল প্যানেল বলে। অ্যানিমেশনের কন্ট্রোল প্যানেলে যে এই কাজগুলো করা লাগে। সো আমরা এই কন্ট্রোল প্যানেলে পরে যাব, তখন আমরা অতটুকু করে এটার মধ্যে অ্যাপ্লাই করে দিলে অটোমেটিক হবে। বাট এখন এটা আমাদের 100 ফ্রেম, এটা শুধু নড়াচড়া করছে, এটা করছে না। আমরা কি অটো কি অফ করে রাখছিলাম? ও আচ্ছা, এটা তো এটার আবার কপি করি নাই, দেখেন। ওই জন্য ওই ডানাটা স্থির হয়ে গেছে। এবার এটাকেও শিফট অ্যান্ড ড্র্যাগ, শিফট ধরে ধরে কপি করে দিচ্ছি। মাত্র 100 ফ্রেম আমরা একটা রেন্ডার করছি। হ্যাঁ, যদিও এটা এই মুহূর্তে আবারও বলছি যে এটা নিয়ে আপনারা উড়িয়ে দেবেন না, এগুলো আমরা পরে শিখব। এবং অ্যানিমেশনটা আরো স্মুথ হবে, তখন স্মুথ অ্যানিমেশন করবো, বুঝছেন? এখন মনে করেন এটারে পুরাটারে গ্রুপ করে, যদিও গ্রুপ করা এটাকে লিঙ্ক করতে হয়, কিন্তু আমি গ্রুপ করছি বার্ড, বার্ড। এটা গ্রুপ করলেও হবে। গ্রুপ করে আপনি এটাকে এখন একটু উড়িয়ে দিতে পারেন। এখান থেকে ধরেন কত ডানা নাড়ছে, ডানা নেড়ে অটো কি অন, ওকে আমি স্ক্রিনের বাইরে বের করে দিচ্ছি, বাস টেনে বের করে দিলাম, বুঝছেন না? এবার দেখা যাক, বুঝছেন? কি হয়েছে? চলবে আপাতত? স্যার পারফেক্ট। একটা মিউজিক হবে, পাখি যায় উড়ে যায়। হ্যাঁ, এখন এই পাখিটারে যদি আরো ডুপ্লিকেট করেন, অসংখ্য পাখি এখন উড়ে উড়ে যাবে, না? বুঝতে পারছেন তো? এটা কিন্তু আসলে অ্যানিমেশনের কোনো পর্যায়ে পড়ে না। কাজে এটা বাইরে কাউকে দেখেন না, বলবে যে ও আচ্ছা, তোমাদের তাহলে এগুলো শেখায়। এখনকার কাজগুলো আমরা নিজেরা নিজেরা শুধু দেখবো। হ্যাঁ, কারণ বুঝেন না, মানুষ বলবো এটা কি কাজ হচ্ছে। এটা আমরা আরো অনেক রিয়েলিস্টিক ওয়েতে করতে পারবো। পাখির ঝাঁক, পাখির ঝাঁক এরকম থাকে না, ওরা কিন্তু বিভিন্ন ফরমেশন তৈরি করে থাকে, তাই না? অ্যারোর মতো থাকে। হ্যাঁ, অনেক কিছু থাকে কিন্তু। তো যাক, এটা পাখিটা উড়লো, এটাই হচ্ছে বড় কথা। আমরা এটাকে এরকম দ্রুত উড়াইতে পারবো, চাইলে স্পিড বাড়াইতেও পারবো, কমাইতেও পারবো, সবই আছে, বুঝছেন? এখন এটা পাখির একটা শব্দ দিয়ে দিলে, কিচিরমিচির শব্দ দিয়ে দিলে, শব্দ কিন্তু অ্যাড করা যায়, কিন্তু এখন আর বললেন না শব্দ অ্যাড করা। এখানে চাইলে আমরা শব্দ অ্যাড করে দিতে পারবো, তো সাউন্ড অ্যাড। তো অনেক কিছুই বুঝতেই পারছেন যে আমরা কিন্তু একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমরা সব কিছু ক্রিয়েট করে ফেলতে পারি। হ্যাঁ, এবং দারুণ দারুণ জিনিস করা যাবে। তো এই 3 নম্বর ক্লাসে এসে আপনারা এখন বুঝছেন যে এটার সম্ভাবনা কত ব্যাপক, এবং এটা দিয়ে আমরা কত কিছু করতে পারি। জি স্যার। এটা একটা কিন্তু বিশাল একটা জগৎ, এবং এটার কাজের কোনো শেষ নাই। এর কাজ বাড়তেই থাকবে, কারণ এটা ভিজুয়াল মিডিয়া, এটা
ডে বাই ডে এটা আরো ডেভেলপ করছে, আরো কাজ বাড়ছে। স্যার ক্লাসে আসার আগেই বুঝছি অনেক বড় একটা জগৎ, ওই জন্যই তো স্যার শেখার আগ্রহ পোষণ করছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো ঠিক আছে, আপনারা একটু আমি যেটা বললাম যে কমিউনিটিটা বাড়াইতে হবে আমাদের। কমিউনিটি বাড়াইলে তাহলে আমার জন্য সুবিধা হবে, মানে আমি একটু আপনাদের জন্য ধরেন আলাদাভাবে ক্লাসের বাইরেও আমরা বিভিন্ন লাইভ প্রোগ্রাম অনেক কিছু আমরা করতে পারবো, বুঝছেন? ওই ধরেন অন্য বিষয়গুলো নিয়ে, অ্যানিমেশনের তো আরো কত কলা কৌশল আছে না, সেই সব নিয়ে তখন আমাদের আলোচনা করার একটা সুযোগ তৈরি হবে, বুঝতে পারছেন? তো যাক, আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করব। তো আমি একটু একটা জিনিস একটু বলি। হ্যাঁ, যারা বলছিলেন, এখন চাইলে আমরা আমাদের বোধহয় রেকর্ডটা অফ করে দিতে পারি। তো সার্ভিমেনের কে জানি আছেন? কেউ আছে? আছে তো অবশ্যই। স্যার হিউম্যানে কেউ থাকলে এটা বড় করে দিন। কেউ আছে নাকি? এটা তো মিটিং অফ হইলে অটোমেটিক্যালি রেকর্ড অফ হবে না, সেটা না। আমি যেটা বলছিলাম যে যদি আমরা স্যার ইন্টারনেট কানেকশন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো যাই হোক, আমাদের আমি যে জিনিসটা লাস্ট যেটা বলতে যাচ্ছি ওইটাই কথা, যে আপনারা স্ক্রিনশট গুলো নিয়ে, স্ক্রিনশট যেমন এই যে এটার স্ক্রিনশটটা আছে, বা এটা তো বুঝেন আপনারা সবাই যে আছেন, এটা আমি একটা শর্ট ইয়েতে শেয়ার করলাম। একটু শেয়ারিং করে আমাদের আসলে একটু অ্যাওয়ারনেস বিল্ড আপ করাটা জরুরি। মানে আমরা যদি একটু আমাদের অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারি, তাহলে যেটা হবে কি যে অন্যরা আগ্রহী হবে, এবং যত বেশি মানুষজন আগ্রহী হবে তত আমাদের এখানে কিন্তু কাজ আসবে বেশি, বুঝছেন? প্রচুর কাজ আছে বাইরে, ইন্ডিয়া অনেক কাজ করে, অনেক কাজ, তখন আমাদের এখানে বেশি কাজ আসবে এবং আপনারা কাজ করে শেষ করতে পারবেন না, বুঝতে পারছেন? স্যার আর অল্প আমরা দুই তো একজন হলে তখন প্রচার হবে। প্রচার করছি, আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ অনেক জি। বেশি ইয়ে হবে। আচ্ছা স্যার, আমরা ফার্স্ট বেচ না? আজকে এটা 3 নম্বর ক্লাস না 4 নম্বর ক্লাস স্যার? আজকে এটা আসলে আমাদের 3 নম্বর ক্লাস। হ্যাঁ, এটা 3 নম্বর ক্লাস। এই যে আমি প্রথমে দেখাইলাম না, এটা 3 নম্বর ক্লাস। আমরা এই যে এভাবে যাচ্ছি, এখানে এই ক্লাসটা হয়েছে, হ্যাঁ 2 নম্বর ক্লাসে আমরা যে প্রিভিউ ছিল, সো আজকে আমাদের 3 নম্বর ক্লাস। এখানে আমরা যে তাহলে মেইন 11 তারিখের যে ক্লাসটা ছিল ওইটা শুধুমাত্র ওভারভিউর উপরেই ছিল, এটা এখানে সিলেবাসের যুক্ত না। রাইট, আচ্ছা আমরা এটা যাচ্ছে। আর আমি এমনি তো 24টা ক্লাসের কথা ছিল, তো আমি এমনিও 2টা ক্লাস বাড়ায় রাখছি। ক্লাস তো কোনো ফ্যাক্টর না, আপনারা আমার যে এখানে যতটুকু আপনাদের দেখানোর টার্গেট, অতটুকু আমি ওর থেকে যতটুকু আমরা সেট করছি টার্গেট, তার চেয়ে আপনারা অনেক বেশি দেখতে পারবেন, এবং এটা পুরাই ডিপেন্ড করবে মানে আপনারা কতটুকু নিতে পারছেন তার উপর। হ্যাঁ, মানে আপনাদের অ্যাবজর্বিং পাওয়ারের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।